মশগুল হয়ে থাকলে কাসরাতুল মাল, দুনিয়ার সম্পদ টাকা টাকা পরিণামে হঠাৎ করিয়া মালাকুল মউত এসে যাবে। এসে যাওয়া কি হবে জানোনি? কবরের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। আর তখন তুমি আফসোস করবে, আল্লাহ গো আমি জানতাম না ঘুমের ঘরে স্ট্রোক করে মরে যাব, আমি জানতাম না পানিতে ডুবে আমি মরে যাব, আমি জানতাম না হোটেলে নাস্তা করতে গ্যাসের বোতল বাস্টে হয়ে মরে যাব, আমি জানতাম না গার্মেন্টসে চাকরি করতে আগুন লেগে আমি মরে যাব। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি তারা কারা জানোনি? যারা সৎ কাজে আদেশ করত, অসৎ কাজে নিষেধ করত, নেক কাজে আহ্বান করত, অসৎ কাজে নিষেধ করে দিত, মন্দ কাজ করলে বলতো মন্দ কাজ করিও না, ভালো কাজ করো, এইরকম ভাবে সৎ কাজে আদেশ করত। এখন আমাদের দেশে মুনাফিকের আবির্ভাব হয়েছে, তারা বাবা অসৎ কাজে আদেশ করে, সৎ কাজে নিষেধ করে, এইরকম ভাবে আবির্ভাব হয়েছে। আর হাসরের ময়দানে যদি নূরের চেহারা নিয়ে দাঁড়াইতে চাও, সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। নিজে শুধু নামাজ পড়লে হবে না, পরিবারকে নামাজি বানাতে হবে, আহালকে নামাজি বানাতে হবে, ফ্যামিলিকে নামাজি বানাতে হবে, বাড়িকে নামাজি বানাতে হবে, এলাকাকে নামাজি বানাতে হবে। নিজে শুধু আল্লাহ আল্লাহ বললে হবে না, সকলকে আল্লাহ আল্লাহ জপার জন্য বলতে হবে। নিজে শুধু নেক কাজ করলে হবে না, সবাইকে নেক কাজের কথা বলতে হবে। নবী দাউদ নবীর যুগে বাবাজি মানুষ বানর হয়ে গিয়েছিল, এখানে 70,000 আলেম বানর হয়েছিল। 70,000 আলেম আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ ওরা তো পাপ করে বানর হয়েছে, আমরা তো তোমার হুকুম লঙ্ঘন করি নাই, আমাদেরকে কেন বানর বানাইলা? আল্লাহ বলেন, এই আলেমেরাম তোদেরকে ইলম দিয়েছিলাম মানুষকে সৎ কাজে আদেশ করবি, অসৎ কাজে নিষেধ করবে, তারা শুধু আমার আদেশ মানত, মানুষকে আদেশ পালনের জন্য হুকুম করস নাই। ওরা তো হুকুম লঙ্ঘন করে পাপিষ্ট হইছে, তোরা যে হুকুম পালনের আহ্বান করস নাই, এই পাপের কারণে বানর বানাইছি। নাউজুবিল্লাহ বলেন না। আমার গানের বাবাজি খেয়াল করেন ভালো করে, দলে দলে কাতরে কাতরে দাঁড়াবি। হাসরের মাঠে কত কাতার হবে। আম্মা জান আয়েশা বলেন, দিনের নবী গো, ও মায়ার নবী, কত কাতার হবে গো নবী? বলেন আয়েশা রে, 120 কাতার মানুষ হবে। আরো আসতে হবে, 120 কাতার মানুষ হবে। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী আপনার উম্মত কত কাতার হবে? নবী বলেন, আয়েশা আমার উম্মত 80 কাতার হবে রে। আম্মা জান আয়েশা বলেন, ও দিনের নবী আপনার উম্মত 80 কাতার হবে গো, কিভাবে আপনার উম্মতকে আপনি চিনবেন? নবী বলেন, 3টা পরিচয় আমার উম্মতকে আমি চিনবো। 1 নম্বরে আমার সাহাবীরাম, আমার উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে, নূর চমকাবে। অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা হয়, বাবা সাহাবীরা তোমরা চিনতে অসুবিধা হবে না, সুবিধা হবে? হ্যাঁ চিনতে সুবিধা হবে, চান কপাল্লা ঘোড়া। নবী বলেন, আমার একদল উম্মত কপাল থেকে নূর চমকাবে, তাদেরকে দেখলেই চিনতে পারবো এটা আমি রাসূলুল্লাহর উম্মত। আর একজন উম্মত নবী বলেন, 2 নম্বর পরিচয় আমার উম্মতের মধ্যে অনেক শিশু নাবালিগ শিশু বাচ্চারা ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাসরের মাঠে এই শিশু বাচ্চারা আমার উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবে রে, তখন আমি রাসূলুল্লাহ বুঝতে পারবো তারা রাসূলুল্লাহর উম্মত। 3 নম্বর পরিচয় নবী বলেন, আয়েশা রে, আয়েশা আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে। আলহামদুলিল্লাহ বলেন না, ডান হাতেই হবে, তখন আমি বুঝতে পারবো তারা আমি রাসূলুল্লাহর উম্মত। রাসূল হাসরের মাটি উঠার পরে আল্লাহ মাকাম মাহমুদের দাওয়াত দিবে। মাকাম মানে জায়গা, মাহমুদা মানে প্রশংসিত। তাফসীরে রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাকাম এমন একটি জায়গা যেটা হলো আমার আল্লাহর কুদরতি কুল। ছেলে যখন কাঁদে মা কুলে উঠায়, বাবা কুলে উঠায় গো,
নানা কুলে উঠায়, দাদা কুলে উঠায়। আল্লাহর নবী সব নবীগণ যখন নফসি নফসি বলবে, মুসা নবীর মতন নবীর কথা নবী বলেছেন, সব নবীরা নফসি নফসি বলবে। মুসার মতন জলিল কদর পয়গাম্বর আরশের খাম্বার মধ্যে দরিয়া কইবেন, আল্লাহ আমার বিবিরে বাঁচাও, আমার মেয়েরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। মুসার মতন জলিল কদর পয়গাম্বর আমার নবী কয় খাম্বায় দরিয়া কইব, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর ওই দিন আমার নূরের নবী সিজদায় পড়ে কইব, আল্লাহ গো আমার উম্মত তুমি বাঁচাও। ডিয়ার সুন্নাহ সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। পাকনা আম গাছে থাকে না বান্দা, তোমার পাকা ধরেছে, এই দুনিয়া টাকার জায়গা না রে। এই দুনিয়া কি না, এই দুনিয়া টাকার জায়গা না রে মুমিন। এই দুনিয়া ছাড়িয়া তোমার দাদা চলে গেছে, বাবাও গেছে, তুমিও যেতে হবে। যদিও কারো মনে চায় না পৃথিবী ছেড়ে চলে যাবে, তারপরে যেতে হবে। কেন জানুনি? আল্লাহর সাথে আমরা ওয়াদা করেছি। কখন করেছেন? খেয়াল আছে না? আমারও নাই, আপনারা আছে? তাহলে স্মরণ নাই তো ওয়াদা? আপনারা বলেন পৃথিবীতে আসার পরে মায়ের স্তনে যে দুধ খাইছিলেন, স্মরণ আছে? কে কয় আবার আছে? আছে কারণ আমার ভাই আপনাদের টাকার কথা। দুনিয়ার আসার পরের ঘটনা যদি মনে না থাকে, এ তো হাজার হাজার বছর আগের ঘটনা, তো মনে থাকার কথা। কথা বলে আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া। নবী দাউদ নবী একদিন বিনায়া চোখের পানি চেরে চেরে কাঁদতেছে। ওনার সন্তান সুলাইমান ডেকে বলে, বাবা কি জন্য তুমি কাঁদতেছো? বাবা আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও, তাহলে আমি কান্না বন্ধ করে দিব। 1 নম্বর, এই দুনিয়ায় দামি কোন জিনিস? এই দুনিয়ায় কম দামি কোন জিনিস? এই দুনিয়ায় কাছে কোন জিনিস? এই দুনিয়ায় দূরে কোন জিনিস? এরে তোমরা সব এক জায়গায় বসে মিটিং করো। বাবা একটু স্টপ। নবীর সন্তান নবী যোগ্যতা সম্পূর্ণ উত্তর দিয়া বলে, বাবা এই দুনিয়ায় দামি যেটা এটাই আবার কম দামি গো। এই দুনিয়ায় কাছে যেটা এটাই আবার দূরে। এই দুনিয়ায় মানুষ হলো দামি, ওই মানুষ যখন মরে যায় তখন হয়ে যায় কম দামি, আর দাম থাকে না। যত আদরের বাবা হন, বাহির থেকে আমেরিকার থেকে প্যাকেট করে খাবার পাঠাইছে, মরে গেছে খাবারের দূরের কথা, ঘরে আর রাখবে কথা। যত আদরের সন্তান হন, বাবা কান্না করবি, তারপরে বলবে হুজুরকে মাইকে বলো তাড়াতাড়ি, চাচাকে বলবে, ভাইকে বলবে তাড়াতাড়ি সময় নির্ধারণ করে দাফন করো। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া, মরে গেলে মানুষের কাছে সবচেয়ে বড় বোঝা হয়ে যায়। রাত কেমনে পার করবে মানুষ ভয় করে, কেমনে কাটাবে তার কাছে কঠিন বোঝা হয়ে যায়। কঠিন কি হয়? বোঝা হয়ে যায়। ডাক দিয়া বলে, বাবা এই দুনিয়ায় দামি হলো মানুষ, আবার ওই মানুষ আবার কম দামি। যেটা দামি এটা আবার কম দামি, যেটা কাছে এটা আবার দূরে। ও বাড়ির পাশে কবর খুব কাছে, এত দূরে চলে গেল, কোনো দিন আর দেখা হলো না রে। দেখো কোনদিন দেখা হবে না, যেটা কাছে এটা আবার দূরে। এই জন্য ইমাম জালালউদ্দিন রুমি বলেন, আরে পৃথিবীর মানুষ, তোর জিন্দিগিটা কান্নার জিন্দিগি বানা। কান্না করতে করতে জিন্দিগি কাটাও, তামসা করতে করতে জিন্দিগি কাটাও না, কান্না করতে করতে জিন্দিগি কাটাও। এই দুনিয়া যদি কান্না করে জিন্দিগি কাটাইতে পারো, কবরে জিন্দা করার পরে এমন হাসি দিবে যে হাসির শুরু আছে শেষ নাই।
আর এই দুনিয়া যদি তামসার জিন্দিগি বানাও, হাসতে হাসতে আর মস্কারি করতে করতে জিন্দিগি যদি কাটাও রে, কবরে যখন জিন্দা করা হবে এমন কান্না দিবি যে কান্নার শুরু আছে শেষ নাই। যে কান্নার শুরু আছে কি না? দোস্ত বুজুর্গারা খেয়াল করেন, ভালো করেন। একদিন মরণ সকলকে পাকড়াও করবে। মরণ থেকে কেউ পালাতে পারবে না, মরণ থেকে কেউ ভাগিয়া যাওয়া যাবে না। মৃত্যু একদিন সকলকে আমাদেরকে ধরে ফেলবে। নির্ধারিত স্থান, নির্ধারিত জায়গা, যেই সময় হয়ে যাবে সেদিন আর দেরি নয়, সাথে সাথে গো রূহ কবজ করে ফেলে দেওয়া হবে। পৃথিবীর কোনো বীর বাহাদুর পারে না, আর কিয়ামতের আগ পর্যন্ত কেউ সম্ভব হবে না রে। অতীতের বীর বাহাদুর যারা চ্যালেঞ্জ করেছিল, আল্লাহর সাথে বলেছিল তোর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাইছি সেটাই থাকবো, ওরই পারে না। এর চেয়ে বড় মাস্তান তো আর এই দেশে আছে, এই পৃথিবীতে আছে? এইরকম বীর বাহাদুর আর নাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, মরণের সময় যখন হয়ে যায় একজন মানুষ, তার উপর 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে যায়, 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে যায়। কোন আজরাইল রূহ কবজ করতে আসে? যে আজরাইল মাটির মধ্যে যে খাবলা দিয়েছিল আদম বানানোর জন্য, এক খাবলায় 40 মণ মাটি নিয়েছিল রে। আজরাইল কবজ করে, নড়াচড়ার ক্ষমতা আছে, আর 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে যায় নড়াচড়া। আপনার একজন ওরারে যদি বন্ধ করতে পারেন, আমি শান্তিতে ওয়াজ করতে পারি। ওরা সবাই এক খবর, আপনার একজন সবাই, আর বাবু বুঝেন, আপনার একজন তার সুন্দর করে একটু সেভ করেন, এরা বুঝেন। একটু ধরে সে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা গস সিনলো নবীজিকে, মস সিনলো নবীজি, উম্মত হয়া সিনিলাম না, সিনল বনের হরিণী। আল্লাহুম্মা আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, মরণের সময় যখন হয়ে যায়, আজরাইল রূহ কবজ করতে যখন আসে, চায় জবান দিয়া মুখ দিয়া কবজ করতে, মুখ ডেকে বলে না না না, এই মুখ দিয়া কবজ করতে পারবা না। যে মুখ দিয়ে আল্লাহর নাম জপেছে, নবীর প্রতি দুরূদ পড়েছে, আল্লাহর কালাম তেলাওয়াত করেছে, এই মুখ দিয়ে কোনোদিন তার রূহ কবজ করতে দিব না রে। আজরাইল চায় কান দিয়া কবজ করতে, কান রেখে বলে না না না, যেই কান দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত শুনেছে রে, যেই কান দিয়ে আজান শুনিয়া মসজিদে গিয়েছি, সেই কান দিয়া কবজ করতে দিব না। চায় হাত দিয়া হাতও বলে না, চায় পা দিয়া পাও বলে না, এই পা দিয়া মসজিদে গিয়েছি, পা দিয়া মাহফিলে গিয়েছি, দিনের খেদমত করতে গিয়েছি, না না না, এই পা দিয়া কবজ করা যাবে না। আজরাইল ব্যর্থ হইয়া আমার আল্লাহর দরবারে চলে যায়, ডেকে বলে মালিক, তোমার বান্দা বান্দির রূহ আমি কবজ করতে পারতেছি না গো। আমার আল্লাহ ডেকে বলে রে আজরাইল, যা যা, আমার বান্দা বান্দির গোটা দেহটারে আমি আল্লাহর দ্বীনের প্রতি খরচ করে দিয়েছি, এই জন্য তার হাত পায়ের দাম বেড়ে গিয়েছে, পাওয়ার বেড়ে গেছে। যা যা, তোর হাতের মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নাম আল্লাহটা নিয়ে যা, আমার বান্দা বান্দির চোখের সামনে ধর। আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহর নাম দেখবে, আমার নামের সাথে পানা হয়ে যাবে, সাথে সাথে তার রূহ কবজ হয়ে যাবে।
আরেক রাওয়ায়াতে আসছে জান্নাত দেখানো হবে। আল্লাহু আকবার বলেন না। বাদি নবীর যারা আশিক রাসূল তারা যখন মরণের সময় হয়ে যায় গো, আমার দিনের নবী তার সামনে হাজির হয়ে যায়। নবীকে দেখিয়া পৃথিবীর থেকে বিদায় নেয় বাবাজি। যে ব্যক্তি আল্লাহর নবীকে দেখে বিদায় নেবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। একজন নেককার দিনদারের রূহ কবজ করিয়া আজরাইল প্রথম আসমানে নিয়ে যায়। প্রথম আসমানের দরজার কাছে যাইয়া নক করে তার সাথে শত শত ফেরেশতা তাকে রাইহানি ফুলদানি মারহাবা জানায়, স্বাগত জানাইয়া ইলহাম জানায়। জান্নাতে বাবাজি প্রথম আসমানের দরজায় যখন যায় তখন দরজার মধ্যে নক, তখন ওই দরজার দারোয়ান ফেরেশতা বলে, কে গো? আমি অমুক গ্রামের অমুক ব্যক্তির রূহ কবজ করে মালাকুল মউত এসেছি। তখন বলবে, হ্যাঁ, আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছে, ওই লিস্টি খাতা থেকে দেখে বলে দিতে হবে অনুমতি আসেনি। কাদানিয়া বলবে, হ্যাঁ আরে আজরাইল, আল্লাহ বলেছেন এমন জান্নাতি আসলে যেন দেরি করি না। এমনি বাবাজি আসমানের দরজা খুলে দেওয়া হবে, সব দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাতি ঘোরাঘুরি করবে। আসার সময় আজরাইল নিজ হাতে ওই জান্নাতির নামটা লিস্টিতে উঠায় দিবে, রূহ নিয়ে জমিনে আসবে। একজন ফাসিক বেঈমানের রূহ নিয়ে যখন আসমানে যাবে অনুমতি দিবে না, জমিনে নিয়ে চলে আসবে। এই জমিনে 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল নিচে দিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রূহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে, ঘোরাঘুরি করবে, রূহ নিয়ে জমিনে আসবে। আসিয়া দেখবি কেউ কান্না করতেছে, কেউ পানির ব্যবস্থা করতেছে, কেউ বাবাজি কাফন আনতে গেছে, কেউ বাঁশ কাটতেছে, কেউ কবর খনন করতেছে, কান্নাকাটি করতেছে। আমাদের আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি জানতে চাইবো মানুষের ইন্তিকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা, কষ্টের সময় কোনটা? নবী বলেন, আয়েশা রে, মানুষ যখন মরে যায় 3টা যন্ত্রণা দাফনের আগে আছে, মারাত্মক যন্ত্রণা, রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে রে। 1 নম্বর যন্ত্রণা নবী বলেন, আয়েশা, মানুষ যখন মরে যায় আর লাশ দৌত করার জন্য, গোসল করানোর জন্য যখন তার গায়ের জামা কাপড় টেনে টেনে খোলা হয়, লুঙ্গি টানিয়া খোলা হয়, গেঞ্জি কেসি দিয়া কাটা হয়, তখন রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে, বাবা, আলমিরাতে কত লুঙ্গি আছে, কত গঞ্জি আছে, কত শার্ট আছে, কত পাঞ্জাবি আছে, জীবনে কোনদিন এই কাপড়গুলা তো আর পরব না রে, মেহেরবানি করে কিছুক্ষণ সময় জামা কাপড় পরতে দাও। নবী বলেন, আয়েশা রে, আয়েশা, পৃথিবীর কেউ মানে না টানিয়া টানিয়া কাপড় চোপড় খুলে দেওয়া হয়, ওই সময় মুর্দার রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে। এই হলো ইন্তিকালের পরে 1 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। 2 নম্বর যন্ত্রণা নবী বলেন, আয়েশা রে, আয়েশা, যখন তা মানুষ মরে যাওয়ার পরে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামায় দেয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষই, তোমার মা মরে যাক, বাবা মরে যাক, এ তো তাড়াতাড়ি নিচু জায়গায় নামায় দিও না রে, লাশটা একটু উঁচু জায়গার মধ্যে রাই করি। ভাই একটু হালকা টানে গলা ভেঙে ফেলে
বলেন একটু উঁচু জায়গার মধ্যে রাখিও, নিচু জায়গায় নিও না, কারণ লাশ রূহ দেখতে পায়, কান্নাকাটি। আপনি যে খাট বানান ভাই সাহেব, এই খাটে রাখবে। হাসপাতালে মরলে সন্তান বাসার ভিতরে ঢুকায় না, মসজিদের খাটিয়া নিয়ে বাড়ির আঙ্গিনা রেখে কথা বলে। আর এই খাট নিয়ে কত বাহাদুরি হয়, এই খাট নিয়ে কত গরিব মানুষের মেয়ের বিয়ে বাতিল হয়েছে, কথা বলে হয়েছে কিনা? যে আমার বাবা বক্স পালন লাগলো, কন্যার বাবা কোন আমি একটা শ্রেণী বক্স দিব, বেচারা কন্যা বক্স পালন না দিলে বিয়ে করবো না। কন্যার বাপ টেকছে না, যার মেয়ে আছে সে বুঝে বিপদ। ওগুলি সব কি করবা, কষ্ট করে দিয়ে দাও, মেয়ের কলঙ্ক হবে তো। বেটা আর কি করবো কয়, ওই দিন ভাবছিলাম ভালো কাঠ দিয়ে একটা শ্রেণী বক্স বানাবো, যে টাকা দিয়ে শ্রেণী বক্স বানাইতেছিলাম এই টাকা দিয়ে একটা বক্স পালন বানাই। মেস্তুরি যত নাবালিক গাছ আছে কাইটা ফট্টি মাইরা তালুরে দে বানায়, কথা বলা। 2-3 বছর পরে তালুর বাড়ি তিব্বত কোম্পানির পাউডার গুনে যে সময় খায়, তাহলে কি আর ঘুমায়? আর তাহলে ঘুন 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 আওয়াজ করে বুঝা যায় হ্যাঁ ঘুমাই, কথা বলা জোরে ক। আর নিজের রক্তে ঝরানো ঘাম ঝরানো খাটিয়ে রাখবে না বেটা। আর যৌতুকের মা, তোমার তো আল্লাহ মাফই করবে না, বিয়ের কাছ থেকে মাফ না, মাফ হবে না। 50 বার হজ করলো লাভ হতো, ওইখান থেকে মাফ আনতো। জান্নাত মামুর বাড়ি না, এত সহজ কইলি পাওয়া যায়। বাবা বিয়ে করছে সত্য সত্য পাবো, জান্নাত এমন না, মামার বাড়ি না। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, 3 নম্বর যন্ত্রণা নবী বলেন আয়েশারে, যখন লাশ ঘর থেকে ধরে ধরে রে বাহির করা হয়, ঘর থেকে যখন ধরে ধরে বের করা হয়, রুহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে, বাবা এই ঘর বানানোর জন্য টালাগাড়ি ডাইভিং করেছি, রিক্সা চালাইছি, বৃষ্টি ভিজেছি, রোদ্রে শুকাইছি, প্রবাসী জিন্দিগি করেছি, কত পরিশ্রম করেছি, বাবা তো জীবনে কোনোদিন এই ঘরের মধ্যে আর আসবো না রে। ঠিক আছে ধরে না, আর ঘরের মধ্যে আমি আসবো না রে, আর তো কোনোদিন এই বাসার মধ্যে আমি থাকবো না রে। নবী বলেন আয়েশা রে, আরে আয়েশা পৃথিবীর কেউ মানে না, এই সময় লাশ ঘর থেকে বাহির করা হয়, মুর্দার রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে। নবী বলেন আয়েশা এই হলো 3 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। জানাজা হয়ে গেল, কবর খননের পরে কবরে যখন রাখা হবে, মাটি চাপা দিয়া যখন জিন্দা করা হবে, বাবাজি 40 কদম যেতে যত সময় লাগে, এই সময়ের ভিতরে 2 জন ফেরেশতা কবরে আসবে। তারা আসার আগে আরো 2 জন ফেরেশতা আসে, ওরা আসার আগে মুনকার নাকি আসার আগে এর আগে আরো 2 জন ফেরেশতা আসে। তারা আসিয়া কম্পেয়ার করে, ওই লোকটা ভালো না মন্দ, ওই লোকটা জান্নাতি না জাহান্নামী, একটা মার করে দেয়। তারপরে মুনকার নাকি ফেরেশতা আসে, আসিয়া পূর্ণ রেজাল্ট দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তুমি জান্নাতি না জাহান্নামী প্রশ্নের দ্বারা বলে দিবে, বাবাজি নির্ধারণ হয়ে যাবে। যারা উত্তর দিয়ে দিবে, আল্লাহ বলবেন জান্নাতি পোশাক পরায়া দাও, জান্নাতি বিছানা বিছায়া দাও, কবর এটা কবর থাকবে না, কবর জগৎ বানায়া দাও। আমার আল্লাহ বলবেন জান্নাতের সাথে সংযোগ লেগে যাও। ধোলা মিয়া যেমন বাসর ঘরে ঘুমায়া যায়, তুমি ঘুমায়া দাও। কতদিন ঘুমাইবা? ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকো। বাবাজি কতদিন ঘুমাইবা? বাসর ঘরে যখন মানুষের জীবনে গুরুত্বপূর্ণ রাত হলো বাসর রাত, 12টার পরে যখন জামাই বাবু বাসর ঘরে ঢুকে যাবে, রাত 2টায় যদি তার দরজায় কেউ নক করে, মেজাজ গরম হয়ে যাবে। আর জান্নাতীরা যখন কবরে ঘুমাবে, ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে, মেজাজ গরম করে উঠবে। একটু আগে ঘুমাইলাম, এখনই বুঝি বাঁশি বাজায় দিল রে। আর এই সুখের দিন হওয়ার কারণে মন শান্তিতে ঘুমাবে রে, হাজার হাজার বছর ঘুমাবে, টের পাবে না কত বছর ঘুমাবে, একটু আন্দাজ করতে পারবেন। সর্বশেষ যেই ব্যক্তির রূহ কবজ আজরাইল করবে, সর্বশেষ যেই মাইয়িতের রূহ
কবজ আজরাইল করবে, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর থাকতে হবে। কয় হাজার বছর? যেই লোকটি সর্বশেষ কবজ করবে এই বেচারা 40,000 বছর কবরে ঘুমাই থাকতে হবে। আমি আপনি কত বছর ঘুমাবো? আমি আপনি কত বছর ঘুমাবো রে? আজকে মাটির উপরে ঘর, আগামীকাল মাটির নিচে ঘর হতে পারে। ওই মাটি আমাকে আপনাকে খেয়ে ফেলবে। তবে আল্লাহর কসম কে বলি, ওই মাটি একজনের গোলাম, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহর গোলাম যদি হতে পারো, মাটির বাবারও ক্ষমতা নাই তোমার আমার দেহ খাবে। আল্লাহর গোলাম হও, মানুষের গোলাম হও না। কথা বলা এখন মানুষ মানুষের গোলাম হওয়ার জন্য খুব পাগল। কথা বলা মার হাবা। হ্যাঁ, দেখান না দেখ লাল গোলাপ শুভেচ্ছা, বাট তো গরিব বিমাইরা লাল খালা গোলাপ দিবে না, তো লাল গোলাপ দিতে হবে। কথা বলা জোরে বলে, গরিব বিমারে যে লাল হয় লাল গোলাপ দিবে। আমরা তো দুনিয়ার ধান্দা নয়, মানুষের সামসামির ধান্দা, গোলামির ধান্দা। আল্লাহর গোলাম হও, সব তোমার জন্য হয়েছে। কথা বলে না, মানুষের গোলাম হয় না, আল্লাহর গোলাম হও। আমরা আল্লাহর গোলাম হতে শিখি নাই, মানুষের গোলামি করতে শিখছি। আমি অমুকের ডান অমুকের কাছের মানুষ বিক্রি করে দিছি। কথা বলা এরকম আল্লাহর গোলাম হও। রাজি আছি বন্ধুরে আমার? আর যে উত্তর দিতে পারবে না, তার কবরের সাথে জাহান্নামের সংযোগ হয়ে যাবে, কবর সংকীর্ণ হয়ে যাবে, কবর চাপা মারবে, জাহান্নামের পোশাক পরায় দিবি, জাহান্নামের আযাব নাজিল হয়ে যাবে। একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা নিয়ে কবরে নাজিল হবে, একটা বাড়ি মারবে, 70,000 গজ নিচে দাবায় দিবে, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবে, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবে। আমার দ্বীনের নবী বলেন, ওই ফেরেশতার বাড়ির আঘাতে ওই জাহান্নামী এত চিৎকার আওয়াজ দিবে রে, ওই আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতো, দুনিয়ার মানুষ সব পাগল পারা হয়ে যেত রে। কিন্তু মানুষ আর জিন শুনে না, সব প্রাণী আসে। আপনাদের কবরস্থানের পাশে গরু বাঁধা থাকলে হঠাৎ করে রশি টসি চিরে মারে দেয়। কথা শয়তান দেখেননি আপনারা? দেখেন না? কুকুর কিন্তু শয়তান দেখে। দেখবেন আজান দিলে কুকুর এমন চিল্লানি লাগায় না? আজান যখন হয় শয়তান ভাগা শুরু করে, দৌড় যখন মারে কুকুরের চোখে পড়ে, কুকুর শয়তান দৌড়ানোর জন্য চিল্লা কি করে? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, নবী বলেছেন উসমান ফিল জান্নাত, উসমান গনি জান্নাতি। এরপর উসমান গনি কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন, খেজুর গাছের রসের মতন টপ টপ করে চোখের পানি পড়তো, দাড়ি ভিজে যেত, সিনা ভিজে যেত। সাহাবীরা বলে, উসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করেছেন, এমন চিৎকার করে কান্নাকাটি করেন না, কিন্তু কবরের পাশে গেলে এইরকম কান্না কেন করেন? উসমান গনি বলেন, ভাইরা রে, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। আমি জানি না আমি উসমান গনি কবরের মধ্যে ধরা পড়ে যাব। কবর এমন একটি ঘর, একা একা কবরে থাকতে হবে রে। হাসরের মাঠে হাজার হাজার মানুষ একসাথে দাঁড়াবে, জাহান্নামী কোটি কোটি মানুষ একসাথে জাহান্নামের মধ্যে জ্বলবে। কিন্তু কবর একা ঘর, একাই কষ্ট করতে হবে। কবরে যারা ধরা পড়ে যাবে, সব জায়গায় ধরা পড়ে যাবে। আমি উসমান গনির ভয় হয় কবরে নি ধরা পড়ে যাই। নবী বলেছেন জান্নাতি, তারপর কাকা। আপনার কে কে টিকিট পাইছেন? হাত উঠান তো, হাঁটু। আমিও পাই না, আপনারা পাইছেন? কেউ পান না? কেউ পান নাই? বুঝা যায় আমরা টিকিট নিয়ে বসে আছি। কথা জোরে বলে, এমন জিন্দিগি কাটাইতেছি মনে হয় একদম নিশ্চিত যা। হ্যাঁ, আমি প্রায় বলি যে ওমরের যুগের যদি থাকতাম আমরা, মনে হয় ওমর ধরে ধরে গর্দান কেটে দিত। যে স্বভাব আমাদের মুসলমানের, একটু মুসলমান বলে গর্ব হতো, যে অভ্যাস
বলায় পটল কাজে ধরবে কর সময় নবী রাসূলের মতন কয় কাজ করে ফেরাউনের মতন কথা বলে বলার সময় সুন্দর কথা নীতির কথা আদর্শের কথা আর যত কাম আকাম কথা বলে উপরে একটা ভিতরে সামনে আসতেছে রাগ করবেন নাকি রাগ করবে খারাপ লাগতেছে আমার প্রাণের বাবাজি ও দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করি আরে বাবাজি কবর এমন একটি ঘর একা ঘর বেঈমানকেও কবর চাপ দিবে ফাসিককেও চাপ দিবে মুমিনকেও চাপ দিবে ওলিকেও কবর চাপ দিবে আল্লাহর ওলি যখন কবরে যাবে কবর চাপ দিবে কেমন ভাবে জানোনি মা যখন সন্তানকে আদর করে চাপ দিয়ে হাত দিয়ে ভালোবেসে ধরে বন্ধু যখন বন্ধুকে সিনার সাথে জড়ায় ভালোবেসে ধরে আল্লাহর ওলি কবরে গেলে দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়ে ধরবে আর একজন ফাসিক বেঈমান কবরে যখন যাবে গো কবরের মাটি এমন চাপা দিবে রে ডান দিকের হাড় বাম দিকে যাবে বাম দিকের হাড় ডান দিকে যাবে আমার দেশে অনেক নাস্তিক আছে কবরের আযাব বিশ্বাস করে না রে কি কর কবরে আযাব টাযাব বলতে কিনা এক ডাক্তার সাহেব একদিন আমারে কয় হুজুর ইতা আমি মানি না আমি কেন মানেন না আমার এলাকার এক লোক 18 খুন করছে কয় তাকে কবরে রাখার পরে 18-20 দিন পরে পুলিশ আসিয়া লাশ কবর থেকে উঠাই নিছে কিন্তু উঠানোর সময় দেখলাম কাফনে একটু মাটিও লাগে তাহলে কবরের চাপ হলো কি আপনারা বলেন মেয়েদি পণ্ডিত বের হবে দেখার জন্য কবরের আযাব আল্লাহ জানেন আল্লাহ আগে জানে এই জন্য কবরের আযাবটা দেহের উপর দিবে না রুহুর উপর কে দিবে রুহুর উপর দিবে মনে করেন এই হুজুর আমার এই হুজুর আর আমি এক বিছানায় ঘুমাইছি উনি স্বপ্নে যুগে মদিনা চলে গেছে আপনারা বলেন আমি টের পাইছি কয় মুসর দেওয়া লাগছে না একটু না ঠিক কবরের মাইয়িতকে এমন ভাবে দেওয়া হবে পাশে বসে থাকলে আপনি বুঝতে পারবেন না তার আযাব হতেছে আল্লাহ এটাকে গোপন করেছে তারা বলে আল্লাহ বলতে কিছু নাই কবরে আযাব দূরের কথা আল্লাহই মান না নাউজুবিল্লাহ বলেন না ওই মহাশূন্যে নাকি গ্রহ ছিল হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে এই পৃথিবী হয়ে গেছে জোরে কর আমি যদি এখন কই ভাই সব এখানে একটা লোহার টুকরা ছিল হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে এক টুকরায় ব্যাটারি হয়ে গেছে আরেক টুকরায় মেশিন হয়ে গেছে আরেক টুকরায় হরেন হয়ে গেছে আরেক টুকরায় মাইক্রোফোন হয়ে গেছে আরেক টুকরায় তার হয়ে গেছে ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে আপনার কবে নি তার সিরা ওজনটা করতে গাই করবো না আপনার কোন লোহা বিস্ফোরণ হয়ে যদি মাইক হলে তার সিরা হয় যারা বলে মহাশূন্যে গ্রহে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়েছে এরা তার কেমন শিরছে কথা হয় শিরছে কি না আপনারা কইতে বলেন এরা অত বড় শিক্ষিত মানুষ তার কেমনে ছিল শিক্ষিত মানুষের বেশি ছিল কথা হয় শিক্ষিত মানুষের কি বেশি ছিল এক গল্প বলি একটা এক শিক্ষা অফিসার গিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করতে যায় দেখে এই ক্লাসরুমে ঢুকে জিজ্ঞাসা করে এখন তোমাদের কোন ক্লাসে এরা অঙ্কের ক্লাস কত ভালো সময় আসছে একটা অঙ্ক করো সবাই কাগজ কলম নিয়েছে অঙ্ক করবো স্যার বলেন কি অঙ্ক করবো তোমাদের ক্লাস স্কুলের গেট থেকে তোমাদের ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে বলো তো আমার বয়স কত অঙ্ক বুঝছেন না আপনারা কি কইছে গেট থেকে আসতে ক্লাসরুমে আসতে 10 মিনিট সময় লাগছে এবার স্যারের বয়স কত তারা বার মারাত্মক অঙ্ক সবাই কাগজ কলম ফালায় বসে রয়েছে দেখবেন যারা স্কুল কলেজে পড়ছেন মাদ্রাসায় প্রত্যেক ক্লাসে পণ্ডিত ফুলাবান থাকে দুই একটা থাকে না এক পণ্ডিত এমনি আখাইতেছে এমনি কি দেখাইতেছে কিছুক্ষণ পরে কয় অঙ্ক করছো রে একো আমি করছি কি কয় আমি করছি ক বয়স কত ক স্যার আপনার বয়স 60 আন্তাজি কইছে লাগি গেছে কি কইছে আন্তাজি কইছে লাগি গেছে কয় অঙ্ক করতে তো সূত্র লাগে
তুই কোন সূত্র দিয়ে অঙ্ক করছ? অবশ্যই সূত্র আছে, বিনা সূত্রে অঙ্ক করি নাই, সূত্র দিয়ে অঙ্ক করছি। কি সূত্র? স্যার আমার বাড়ির পাশে আমার একটা চাচাতো ভাই আছে আধা পাগল, এর বয়স 30, আপনি পুরা পাগল বয়স। কারণ আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, নাস্তিকরা কি পাগল। আমার বানের বাবাজি, কবরের আযাব বিশ্বাস করতে হবে গো। কবরের আযাব যদি দেখে পেল সেদিন প্রমাণ হয়ে যাবে, এই দিন আর ঈমান হবে না রে। না দেখে বিশ্বাস করার নাম ঈমান। হাসরের দিন মালিককে দেখবো, এই দিন ঈমান নয়, সেদিন হলো প্রমাণ। বন্ধুরে আমার, ও বাবাজি, কিয়ামতের 60 বছর আগে গো, একদিন হঠাৎ করে বিকাল বেলা যখন সূর্য ডুবে যাবে আর সূর্য উঠবে না রে, এইরকম 40 দিন সম পরিমাণ একটা রাত হবে। মানুষের বাচ্চা চিৎকার করে কাঁদবে, ছাগলের বাচ্চা কাঁদবে, গরু কাঁদবে, মানুষ কান্নাকাটি করবে, কি হলো রে, পৃথিবীর আলো ফিরতেছে না রে। 60 দিন পরে, 40 দিন পরে হঠাৎ করে সূর্য উঠে যাবে, পূর্ব দিকে নয় পশ্চিম দিকে উদিত হবে। ওই দিন থেকে রে বাবা ঈমান আনার দরজা বন্ধ হয়ে যাবে রে। কেন জানো নি? এই দিন প্রমাণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। ওই দিন প্রমাণ হয়ে যাবে। ওই দিন যদি সারা দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জপি, ঈমানদার হবে না, প্রমাণ হয়ে যাবে। কবরের আযাব না দেখিয়ে বিশ্বাস করেছি, এটা আমাদের ঈমান। দেখলে আর ঈমান হবে না, হবে প্রমাণ। এই জন্য আমরা ঈমানদার। নাস্তিকরা বিশ্বাস করে না, এই জন্য তারা হলো বেঈমান, জাহান্নামী। বন্ধুরে আমার, একজন ফাসিককে কবরে এমন চাপ দিবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবে। একজন ইমানদার গুনাহগার কবরে যাওয়ার পরে কবরের মাটি চাপা মারবে। পৃথিবীর কোন কিতাবের মধ্যে নাই অন্য কোন নবীর উম্মতের কবরের মধ্যে মাপ পাবে, অর্থাৎ জাহান্নামী হয়ে কবরে ডুববে, হাসরের দিন জান্নাতি হইয়া উঠবে। কিন্তু উম্মতে মুহাম্মদীর ব্যাপারে এসেছে, তারা জাহান্নামী হইয়া কবরে ডুববে, হাসরের দিন জান্নাতি হইয়া উঠবে। কিভাবে উঠবে জানোনি? গুনাহ নিয়ে কবরে গিয়েছে, আর কবরের মাটি এমন চাপা দিবে রে, কি পরিমাণ দিবে, যে পরিমাণ চাপা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, সেই পরিমাণ চাপা দিয়ে জান্নাতি বানাইয়া আল্লাহ হাসরের দিন উঠাবে। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন, বেশি বেশি করে মউতের জিকির করো, মউতের চিন্তা করো, আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মউতের চিন্তায় সব পাপ থেকে বাঁচাবে, কোরআন তেলাওয়াত তোমার ঈমান বাড়ায় দিবে। যার ঈমান যত বেশি বাড়বে, সে তত উচ্চ তবকার আল্লাহর জান্নাতে থাকবে, সে তত দামি তবকার জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি, কাল করেন ভালো করিয়া, ও মুমিন, কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব। এই দুনিয়ার থেকে জান্নাতি হয়ে যেতে হবে, কবরের আযাব সইতে পারবে। ভয়ঙ্কর আযাব রে মুমিন। এই দুনিয়ার সুযোগ দিয়েছে আল্লাহ, ক্ষমার ব্যবস্থা করে দিয়েছে। কোন নবী কি এরকম ব্যবস্থা করে না? উম্মতে মুহাম্মদীকে দিয়েছে আল্লাহ। উম্মতে মুহাম্মদীকে বলবে না 350 বছর পরে কান্না করে দোয়া কবুল করবে, কিন্তু আদম নবীকে 350 বছর কাঁদায় দোয়া কবুল করেছে। উম্মতে মুহাম্মদী এখন বসে যদি কান্না করো, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। আদম কই সুযোগ দেয় না, আমাদেরকে যে সুযোগ দান করেছে। আরো জোরে বলে, হে দুনিয়ার মানুষ, মশগুল হয়ে থাকলে কাসরাতুল মাল, দুনিয়ার সম্পদ, টাকা টাকা পরিণামে হঠাৎ করিয়া মালাকুল মউত এসে যাবে। এসে যাওয়া কি হবে জানোনি? কবরের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে।
আর তখন তুমি আফসোস করবে, আল্লাহ গো আমি জানতাম না ঘুমের ঘরে স্ট্রোক করে মরে যাব, আমি জানতাম না পানিতে ডুবে আমি মরে যাব, আমি জানতাম না হোটেলে নাস্তা করতে গ্যাসের বোতল বাস্টে হয়ে মরে যাব, আমি জানতাম না গার্মেন্টসে চাকরি করতে আগুন লেগে আমি মরে যাব। কেউ জানতো না কি? দেখে বলবে আল্লাহ আমি জানতাম না রাতের বেলা শত্রুর হাতে আমি মরে যাব গো। এইরকম ভাবে কবরে যায় আফসোস করবে। আল্লাহ কো আমি জানি রে সেদিন আফসোস ছাড়া আর কিছু করতে পারবে না, কারণ তোদেরকে আমি হায়াত দিয়েছি, ওই হায়াতটা দুনিয়ার লোভের মধ্যে তোরা কাটাইতেছিস। বাবাজি মাঠের মধ্যে ছেলেরা যখন খেলাধুলা করে রেফারি বাঁশি বাজায় দে, খেলা শুরু হয়ে যায়, পার্সাবার্সি শুরু হয়ে যায়, কে জিতবে কে হারবে, পার্সাবার্সি করতে করতে সময় যখন শেষ হয়ে যায় রেফারি বাঁশি বাজায় দে, সময় নাই। এর ভিতরে যারা গোল দিবে তারা জিতে যাবে, যারা দেয় নাই তারা হেরে যাবে গো। যারা জিতেছে তারা হারবে না, যারা হারছে তারা জিতবে না। আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, হায়াত দিয়েছে, হায়াত পাওয়ার পরে টাকাওয়ালা হব, কুমিল্লা শহরে বিল্ডিং বানাবো, আমেরিকাতে বানাবো, 1 কের রাখছি আর 1 কের রাখবো, 10 কের রাখছি 20 কের রাখবো। এরকম দান্দা করতে 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 হঠাৎ করে মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। ওই দিন যারা ঈমান নিয়ে কবরে যাবে তারা আর কোনোদিন বেঈমান হবে না। আলহামদুলিল্লাহ বলে না। আর যারা বেঈমান হয়ে কবরে যাবে তারা আর কোনোদিন ইমানদার হবে না রে। যারা আমল নিয়ে কবরে যাবে তারা বেআমলদার হবে না, যারা বেআমল নিয়ে কবরে যাবে তারা কোনোদিন আমলদার হবে না। আল্লাহ কো আমি জানি রে তোরা কবরে আফসোস করবে, এই জন্য ও বান্দা বান্দি তোরা আদর করে বানাইছি, বারবার সতর্ক করি জান্নাতি জান্নাতি হয়ে কবরে আসিস, নতুবা কবর তোদের কাউকে ছাড় দিবে না রে। এই আয়াতের মাথাতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা একখান হাদিস বর্ণিত হয়েছে, লম্বা একখান হাদিস বর্ণিত হয়েছে। এই কথা বলে আমি সমাপ্তি করব। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাহশরের ময়দানে কবর থেকে মানুষ 12 দলে বিভক্ত হয়ে দাঁড়াবে। কয় দলে? দোষী বলেন আল্লাহুম্মা ঠান্ডা লাগছে। আর জোরে সুরে বলি আল্লাহুম্মা ওয়া আলা আলি এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। যারে যারে কাঁদবে রে মন, কেউ না চাবে ফিরিয়া। আল্লাহুম্মা আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাশরের ময়দানে 12 দলে বিভক্ত হয়ে দাঁড়াবে। তারা কোনো বেঈমানের দলের কথা বলতেছি না, সব মুসলমানের দলের কথা, সব ইমানদারের দলের কথা। কিন্তু তারা কেমন ইমানদার, তার এক এক দিন এক একটা গুনাহে লিপ্ত ছিল রে। কে কেমন গুনার মধ্যে লিপ্ত আছো বুঝে নাও, কেমন শাস্তি হবে রে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথম দল হাশরের ময়দানে দাঁড়াবে, ইসরাফিল যেদিন বাঁশি বাজায় দিবে গো,
কবরে যেদিন রাখা হয়েছিল তাদের হাত পাও ছিল ইসরাফিল বাঁশি বাজানো মাত্র তাদের হাত পা আল্লাহ কেটে দিবে রে। নাউজুবিল্লাহ। আর তারা বিশাল কাফেলা গড়িয়া গড়িয়া হাসরের মাটির দিকে যাওয়া শুরু করে। তাদের হাত থাকবে না, পা থাকবে না, গড়িয়া গড়িয়া হাসরের মাটির দিকে যাওয়া শুরু করে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে দুর্বলের প্রতি জুলুম করেছে, নির্যাতন করেছে, প্রবাসীদের প্রতি জুলুম করেছে। আমাদের দেশে অনেক মানুষ প্রবাসী তাকে মালিক নির্যাতন করে, আছে না? এরকম জুলুম করে আমরা দেশও আছে। মানুষ দেখে হইলে আসসালামু আলাইকুম চাচা, ভালো আছে? একটু শরীরে চিনচুনি ইলাজে যা জিন বাপ কত সালাম দিয়ে দিলে, সালাম দিয়ে না দিয়ে কোন সময় গরু চুরিত নাম লেখা গেল, এই ডরে নেতারেন সালাম, এরকম আছে না? বন্ধুরে আমার, যারা জুলুম করো, নির্যাতন করো দুর্বলের প্রতি, হাসরের ময়দানে হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে। আল্লাহ বলবেন, হা মরে গেল রে, তওবা করলো না রে, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। তওবা করলে মাফ করে দিতাম, কিন্তু এরা ক্ষমা নেই, মাফ চায়। 2 নম্বর দল হাসরের মাঠে যাবে জানোয়ারের সুরতে, নাউজুবিল্লাহ বলেন না। তারা হাইওয়ান জানোয়ারের সুরত হয়ে যাবে। তারা কারা জানোনি? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো রে, ওরা ওই সমস্ত ব্যক্তি তাদের উপর নামাজ ফরজ ছিল, তারা নামাজ পড়ে নাই রে, এই জন্য আমার আল্লাহ তাদেরকে জানোয়ার বানাই দিছে। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ, জোরে কইনা বেটা সেল হইছে, ইন্নালিল্লাহ। কি কর সেল হইলে ইন্নালিল্লাহ কইনি আপনারা? কি কর? হ্যাঁ বলেন না, কি কর? সেল হইলে কি কর? বাবা মরে গেছে বলবেন কি? হ্যাঁ ইন্নালিল্লাহ বলবেন কি? ঠিক জায়গা সব করতে, জায়গা মধ্যে যদি বলেন সব। সিনেমা দেখলে কানলে সব, এটা গুনার জায়গা, তারও গুনার, ডাবল গুনার, ট্রিপল গুনার। কথা জোরে ক, এইখানে বসে কানলে সব। দেখেন তালে তালে তাল মিলে কানবেন না। ওই একবারে বসে কানতেছে, ভাই কাঁদো কেন? করে ভাই আমার ওয়াইফের ডেলিভারি। আমার ওয়াইফের কি? ওয়াইফের কি ডেলিভারি। এই কথা শুনে বেটাও কান্না আরম্ভ করছে। ভাই আপনি কাঁদেন কেন? লাভ নাই, ডেলিভারি রোগটা খুব কঠিন রোগ। কি হয়েছে? আমার তালেও এই রোগে মরছে। কি হয়েছে? এর তালে বলে ডেলিভারি রোগে মরছে। তালে হবে? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, যারা নামাজ পড়বে না, নামাজ সালাত সালাত, তারা হাইওয়ান জানোয়ারের সুরত হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই রে, আহা মরে গেল, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিতাম। 3 নম্বর দল হাসরের মাঠে যাবে, মিসফুল জীবন, পেট হবে পাহাড়ের চেয়ে বড়, অ্যাকোয়ারিয়াম বেলুনের ভিতর পানি দিয়া কিছু দিয়া গো নাড়াচাড়া দিলে যেমন দেখা যাবে, তাদের পেট পাহাড়ের চেয়ে বড় হবে, পেটের ভিতর দোয়াজাগর সাপ থাকবে। হাসরবাসী সব দেখতে পাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, হারাম মাল খেয়েছে, এই জন্য তাদের পেটের এইরকম 12টা বেজে গেছে। আহা মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। এরকম হারাম করা আসেনি আমাদের দেশে? জোরে বলে, যারা সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, তাদের ঈমান জিরো।
কথা কম। যারা হালাল খায় তাদের ঈমান হলো হিরো। কথা বলেন, জিরো ঈমান দিয়া জান্নাতে যাওয়া যাবে না রে। হারাম খেও না। আল্লাহর নবী বলেন, আমি মেরাজ রজনীতে যখন আমার আল্লাহ জান্নাত জাহান্নাম আমারে দেখাইছে, আমি জাহান্নাম ঘুরতেছি, হঠাৎ করে দেখি বিশাল বড় একটা দিঘি আছে। এই দিঘির মধ্যে মানুষ হাবুডুবু কাচ্ছে। দুনিয়ার দিঘি পানির দ্বারা, ওই দিঘি হলো আগুনের দ্বারারি। এই দিঘির মধ্যে মানুষ হাবুডুবু কাচ্ছে আর শরীর পুড়ে পুড়ে গলে যাচ্ছে। হাবুডুবু খেতে খেতে দিঘির কিনারে চলে আসছে। কিছু যুবক যাইয়া পাথর মারিয়া তাদেরকে দূর করে দিচ্ছে। নবী বলেন, ভাই জিবরাইল, ওরা কারা রে? তাদেরকে পাথর মারিয়া দূর করে দিতেছে। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও দিনের নবী, ওরা কারা জানেননি? যারা দুনিয়ার জমিনে হারাম খেয়েছে, ঘুষ সুদ খেয়েছে, তাদেরকে জাহান্নামে এইভাবে আযাব দেওয়া হবে। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আমার বানের বাবাজি, যারা হারামখোর, ঘুষখোর, সুদখোর, তারা এই হাসরের মাটি পাহাড়ের মতন পেট নিয়ে দাঁড়াবে রে। আল্লাহ বলবেন, কপাল পোড়া, মরে গেল, তওবা করলো না। বাবাজি, ৪র্থ নম্বর হাসরের মাটি যাবে, মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে। আর সব মুসলমানের বর্ণনা, কোন কাফেরের কথা বলতেছি না। এরা অনেকেই সুপারিশ পাবে, জান্নাতে যাবে। মুখ থেকে আগুন জ্বরতেছে, মুখ থেকে রক্ত জ্বরতেছে, পেটের নারী বুড়ি গুলা ঝুলে আছে, মাটির সাথে হেসড়ায় হেসড়ায় যাচ্ছে। ৩ অবস্থা হবে। নারী বুড়ি জমিনের সাথে ঘষে যাবে, ঘষে ঘষে যাবে, মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে। আল্লাহর পক্ষ থেকে আমাদের হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত, পাল্লাতে ডান্ডিতে কম দিত, মাল ১০০ টাকা দিয়ে কিনেছে, ১৫০ টাকা দিয়ে কিনেছি, ২০০ টাকা বিক্রি না করলে লস হবে। ইমাম সাহেব, কথা বলা। যদি কোনো সম্মানী মানুষ দোকানে কাপড় কিনতে যায়, কাপড়ওয়ালাদের কনফেশন হয়ে গেছে, হুজুর আপনার পাশে নামাজ পড়ি, আমি ১৫০ টাকা কিনেছি, শুধু আপনার লাগে এটা ৫৫ টাকা। মোর তো সিটার বাটপার, কিনছে ১০০ টাকা দিয়ে, কয় কিনছে ১৫০ টাকা দিয়ে। এটা কৌশল নাকি ব্যবসা? জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করে, মাল কিনেছি এত, বলে এত কিনেছি, এই রকম ভাবে যারা ডান্ডিতে পাল্লাতে কম দিয়েছে, ধোঁকাবাজির ব্যবসা করেছে, সবজি বাজারে নেই, উপরে ভালো, নিচের মধ্যে পুকরা মন্দটা নিতেছে, এরকম ধোঁকাবাজ আছে। দিনের নবী বলেন, ধোঁকাবাজ আমি রাসূলের উম্মত হতে পারে না। কথা বলেন, নবী বলেন, কোন ধোঁকাবাজ আমি রাসূলের উম্মত না। হযরত ওমর ফারুকের যুগে এক বুড়া ব্যক্তি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করে ফেলেছিল। কয়েক মাস পরে যখন, ১ মাস পরে যখন তার দাড়ি সাদা হয়ে গেছে, মেয়ের বাবা হযরত ওমর ফারুকের কাছে আসিয়া কয়, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার মেয়েকে অমুকের সন্তান, অমুক বুড়া মানুষ সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করছে, আমি বিচার চাই। আমরা দেশে আসিনি বেটা, তুই তো তাই বসাই না, কথা হয় না, জোরে খ বলে দাদা এটা কি তা বলে আক্কাম করতাম, কথা হয় না। ৮০ বছর দাদারে যদি কোন দাদা আর বিয়া করতে ভাই, আমার দাঁড়ো আর কি বয়স আছে, মানে তাকলে তাই না আহান করতো, কথা হয় না। হযরত ওমর ফারুক ওই ব্যক্তিকে ডাকিয়া বলেন, তুমি কেন রে এরকম সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়া বিয়ে করছো? তুমি জানো না আমার দিনের নবী বলেছেন, ধোঁকাবাজ আমার উম্মত নাম। তুমি ধোঁকাবাজি করেছো, তোমার গর্দান উড়াইয়া দিবে। সে জোর হাত ধরে কয়, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হাদিস আমি জানি না, জানলে আমি এরকম ধোঁকাবাজি করতাম না। তারপরও তার পিঠের মধ্যে ৮০টা বেত দেওয়া হয়েছিল রে। কত বেত লাগলো না তোমরা যদি উমরের জুড়ে থাকে। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করে, এইরকম ভাবে যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করে রে, তাদের মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে, নারী বুড়ি গুলা ঝুলে যাবে, ঝুলে যাবে। আল্লাহ বলবেন, হাসরবাসী, আহা মরে গেল রে,
তওবা করলো নারী, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিতাম। আপনারা টেল্লা আপনার ফাঁকা ঢুকে আপনারা পাখা আছে ঢুকে পড়ে, আপনারা একটু পাকাগুলো পূরণ করুন। মানুষ জায়গা হইতেছে না তো, একটু সামনে এগিয়ে যান, সামনে একটু চেপে চেপে। ঠান্ডা দিন আছে বাজি, চতুর্দিকে মানুষ দাঁড়াইছে, জায়গা হইতেছে না, একটু একটু চাপে, একটু মেহনত করে উঠবেন না কেউ। আমি 12 দলের বর্ণনা মজার কথা দিই, মোনাজাত করব, চেপে চেপে বসি, পাকাগুলো পূরণ করি, এক ভাই আরেক ভাইকে বসার সুযোগ করি। জায়গা হইতেছে না, আমার অনেক বন্ধুরা দাঁড়িয়ে আছে, আপনারা বসে পড়ে, এই উঠে কে বসে পড়ুন। বসে পড়েন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আমল নামায় দুরুদ শরীফ বেশি যান, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু 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 আলা সাল্লাল্লাহু। আমার বাড়ির বাবাজি 4 দলের কথা বলেছি, 5 নম্বর দল হাসরের মাঠে যাবে, স্বাভাবিকভাবে তাদের উপরে কোনো সমস্যা দেখা যাবে, স্বাভাবিক মানুষ দেখা যাবে গো। কিন্তু কুকুর মরে গেলে যেমনি দুর্গন্ধ বের হয়, শিকাল মরে গেলে যেমনি দুর্গন্ধ বের হয়, তাদের মুখের ভিতর থেকে এই রকম দুর্গন্ধ বের হবে। এইরকম বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাবে, তাদের ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মানুষ তাদেরকে স্বাভাবিকভাবে উপরে ভালো মানুষ মনে করত, কিন্তু ভিতরে ভিতরে পাপাচার অন্যায় অত্যাচার, উপরে ভালো কাজের আদেশ করত, নিচে ভিতরে ভিতরে পাপাচারে পাপ কাজের আদেশ করত। উপরের মধ্যে ভালো দেখা যেত, সুফি হিসাব ভিতরে ভিতরে পাপাচার তারাই। দিনে নবী বলেন আমার উম্মত 3 প্রকার, এক প্রকার উম্মত কমলা লেবুরের মতন, আরেক প্রকার উম্মত খেজুরের মতন, আরেক প্রকার উম্মত গোলাপ ফুলের মতন। নবী বলেন কমলা যেমন দেখতে যেমন ভিতরটা তেমন, খাইতে যেমন সুন্দর বাবাজি দেখতে তেমন সুন্দর। নবী বলেন এক প্রকার উম্মত দেখতে যেমন সুন্দর ভিতরটা তাদের তেমন সুন্দর, তারা উঠতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না রে। আর আমার দিনের নবী বলেন 2 নম্বর খেজুরের মতন হবে। আল্লাহু আকবার বলেন না। খেজুর দেখতে বেশি সুন্দর না গো, খেজুর দেখতে বেশি সুন্দর না, চিমটকে আছে বেশি সুন্দর না, কিন্তু মুখে দিলে লাগে মজা, মুখে দিলে লাগে কি মজা লাগে। নবী বলেন আমার একদল উম্মত দেখতে পারা চিরা কানা লেঙ্গা বিশ্রী মানুষ, খুব কষ্ট করে চলতেছে, কাপড় চোপড় বেশি ভালো না, উপরে বেশি সুন্দর দেখা যাবে না, ভিতর অনেক ভালো, তারা হাসরে উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না রে। আর একজন উম্মত নবী বলেন গোলাপ ফুলের মতন হবে, গোলাপ ফুল দেখতে সুন্দর, মুখে দিলে লাগে গো তিতা, এটা খাওয়া যায় না, তিতা লাগে, শুধু দেখতে সেটা সুন্দর। নবী বলেন একদল উম্মত তাদেরকে দেখতে সুন্দর দেখা যাবে, কিন্তু ভিতর ভালো না, ভিতরটা পাপাচার অন্যায় তিতা হয়ে আছে। ওরা হাসরের ময়দানে যখন দাঁড়াবে, শিকাল মরে গেলে কুকুর মরে গেলে যেমনি দুর্গন্ধ বের হবে, তাদের ভিতর থেকে এরকম দুর্গন্ধ বের হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হাসরবাসী দেখো,
ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনের মধ্যে এইভাবে ভিতরে ভিতরে পাপাচার করত, আহা মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। 6 নম্বর দল হাসরের মাঠে যাবে। গরু জবাই করলে যেমনি ভাবে কণ্ঠনালী আলাদা হয়ে যান, মাথা আলাদা হয় না। গরু জবাই দেখছেন নি? অবশ্যই সকলেই আমরা দেখেছি। মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়। একদল উম্মতের মধ্যে কণ্ঠনালী আলাদা হয়ে যাবে, মাথা আলাদা হবে না। বিশাল কাফেলা, একজন নয় অনেকজন, বিশাল কাফেলা একসাথে হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, রে হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মিথ্যা সাক্ষী দিত, মিথ্যা বিচার করত, মিথ্যা সাক্ষী দিত। এই জন্য আমার আল্লাহ তাদেরকে কবর থেকে কণ্ঠনালী জবাই করে দিছে। নাউজুবিল্লাহ বলে আরো জোরে। মিথ্যাবাদী বিচারক আসেনি আমরা জোরে ক, মিথ্যাবাদীর অভাব নাই জোরে ক। এরা আবার চালাক মানুষ, চালাক না, রাগ করেন নাকি? গাম দেশে গরম বাতে বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। গরম ভাত দেখলে বিলাই মুসুর মারে, সত্য শুনলে হাম্মক মুসুর মারে। যারা মিথ্যা বিচার করে তারা একবার চালাক মানুষ। গল্প কই বুঝবেন কেমন চালাক। এই আগে তো সনের ঘোড়া ছিল, হ্যাঁ ঘুরে দেখে সনের ঘোড়া ছিল না, হ্যাঁ চনের ঘর ছিল। এখন তো দালান ঘর। 4 ভাই মিলে ছিল একটা 1 লাখ চনের ঘর। 4 ভাই মিলে একটা বিড়াল পালে। কি পালে? বিড়াল পালে। বিড়াল পালে। এক বেচারা বিবির সাথে লাগছে ঝগড়া, আপনারা লাগুননি? বেড়াল না পারিয়া বিড়ালে মারছে বাড়ি। বিড়ালে মারছে কি? বিড়ালে গেছে পা ভেঙে, পা ভাঙ্গিয়ে বিড়াল দৌড়তে দৌড়তে গিয়ে তেলের টাঙ্কিতে বসছে। তেল লাগছে, তৈল লাগছে, যখন দৌড় দিয়ে গেছে চুলার পারে, চাঁদ করে আগুন ধরছে। আগুন দেখি বিড়াল এক পালে চালের উপরে উঠেছে। চালে দৌড়তে 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 4 ঘরে আগুন লাগাইছে। 4 ঘর পড়ছে। 3 ভাই মিলে কয়, তুই বিড়াল পিড়ছ, বিড়াল তেলের টাঙ্কিতে পড়ছে, ঘরে আগুন লাগাইছে, তুই বানাবে? কয় না আমি পারতাম। মুরব্বী ডাকছে, মুরব্বী কয় তোমার দোষ, তুমি ঘর বানাই দিবা। কি বানাই দিবা? তুমি ঘর বানাই দিবা। এগো সর্বনাশ, আমারটা সহ 4টা বানাইলাম। ওই গ্রামের এক কাকা আছে, কাকা যত বড় বিচারক ঘুরাইলাম, ওই কাকারা দাওয়াত দিব, পরে আরেকটা বিচার চাই। বিচার মানে আদালত যারা আছেন, তুমি সানি বিচার চাই। ও ঠিক আছে, অমুক দিন বিচার। তখন ওই 3 ভাই শুনছি গ্রামের কাকা আইব। কেব কাকা আইব কি? এরা কই আমরা তো যাওয়া লাগে। এরা গেছে সাক্ষাৎ করে 5000 টাকা দিচ্ছে। 5000 যে বেচারা জ্বালাইছে বিড়ালে পিঠে, এবারে গেছে কয় না 5-এ হবে না, দিছে 10,000। কয় হাজার? 10,000। বিচার যখন বসছে তারা রায় দেয়, কয় তুই ঘর বানাই দিবি বেটা, তোর কারণে ঘর জ্বলছে। তখন যেই বিচারক আসছে টাকাকে বিচার করবে, সে কয় সভাপতি সাহেব অনুমতি দিলে আমি একটা কথা বলবো। সভাপতি সাহেব কয় ঠিক আছে বলেন। কয় জিজ্ঞেস করে তোমরা তো আপন 4 ভাই? কয় হ্যাঁ। বিড়াল কার রে? কয় আমরা 4 ভাই মিলি পারি। তো বিড়ালের পা কটা? কয় 4টা। জনে কয়টা? কয় 1টা। কয় বিড়াল যে চালে উঠছিল, বালা পা দিয়ে উঠছিল না ভাঙ্গা পা দিয়ে? এরা কয় বালা পা দিয়ে উঠছিল। কত হেড ট্যাং তো তার পা তো সে ভেঙে ফেলছে, তোদের বালা পা দিয়ে চালে উঠতে চাল জ্বালাইছে। এই জন্য তোরা 3 ভাই মিলে হের ঘর বানাবে। বুঝছেন না? কয় বিড়াল যখন চালে উঠছে ভাঙ্গা পা দিয়ে উঠে না, হের পা ভেঙে ফেলছে, চালে না উঠতে পারে। তোরার ভালা পা দিয়ে উঠছে, তোরা 3 ভাই মিলে ঘর বানাবে। বিচার করছে নি? জোরে ক। 3 ভাই কো চাচা খবর কি? 5 দিয়ে দিছি। খবর ভালো না, তোর 5 রে 10-এ খাই নিছে। তোর 5 রে কি করছে? 10-এ খাইছে। কাকারা এইভাবে খা। কথা ক। বন্ধুরে আমার, আমাদের ইমাম আবু হানিফা বলেন, ওয়াকাল আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নাইবুল্লাহ লিআন্নাহুল হাকিম। ইমাম আবু হানিফা বলেন, যারা এই দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করবে, ন্যায় বিচার, তারা কিয়ামতের দিন আমার আল্লাহর নায়েব হয়ে দাঁড়াবে। আর যারা মিথ্যা মিথ্যা বিচার করবে,
যারা মিথ্যা সাক্ষী দিবে, মিথ্যা বিচার করবা অবিচারক। তোমার কারণে না জানি কত গরিব মানুষ চোখের পানি ছেড়ে কাঁদছে রে, না জানি রে ওই বিচারকের কিয়ামতের দিন কত কোটি বছর চোখের পানি ফেলতে হবে রে। অবিচারক, তোমার কারণে কত গরিব মানুষ চোখের পানি ছেড়ে কাঁদছে, তোমার কপাল পুড়ে গেল রে বিচারক, না জানি রে তুমি কত কোটি বছর হাসরে চোখের পানি ছেড়ে কাঁদছো। মিথ্যা বিচার করিও না, আল্লাহ কিন্তু জবাই করে দিবি, কন্ট্রোলে আলাদা করে দিবি। আল্লাহ বলবেন হাসরবাসী তারা মিথ্যা বিচারক, মিথ্যা সাক্ষী দিত রে, মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। 7 নম্বর দল হাসরের মাঠে যাবে, বাবাজি জিহ্বা থাকবে না, আমার আল্লাহ জিহ্বা কেটে দিবে গো, তাদেরকে জিহ্বাটা কেটে দিবে, আল্লাহ জিহ্বা থাকবে। হাসরের বাসী, হাসরের মাঠ থেকে আওয়াজ আসবে, রে হাসরবাসী দেখো যাদের আজকে জিহ্বা নাই তারা কারা জানোনি? যারা সত্য সাক্ষীকে গোপন করত। আব্দুর রহিম আব্দুল করিমকে হত্যা করেছে, আব্দুল সালাম দেখছে কিন্তু গোপন করে ফেলছে, সত্য জিনিস প্রকাশ করে নাই। এইরকম ভাবে যারা সত্য সাক্ষীকে গোপন করত, সত্য জিনিসকে গোপন করে ফেলতো, তাদেরকে আমার আল্লাহ হাসরের মাঠে জিহ্বাটা কেটে দিবে, জিহ্বা কেটে দিবে। আল্লাহ বলবেন আহারে মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। 8 নম্বর দল হাসরের মাঠে যাবে, পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে, নাউজুবিল্লাহ বলেন না। আর তার লজ্জাস্থান থেকে পুজ ঝরবে, ময়লা ঝরবে। নারী পুরুষ যারা এরকম পাপীর, পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে, লজ্জাস্থান থেকে ময়লা ঝরতে থাকবে। এইরকম ভাবে হাতের মধ্যে ভর করে করে হাসরের মাটির দিকে যাওয়া শুরু করবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে জিনা করত, ব্যভিচার করত, জিনা করত, ব্যভিচার করত। আজকে আমাদের সমাজে জিনা করে যথেষ্ট পরিমাণ আছে। ধরে কান্না গিয়া কো বাবি বাড়ি আসেননি, আসেননি। বাবি কো চিন্তা করিয়েন না, তোমার ভাই বাড়িতে নাই। নাউজুবিল্লাহ, টেনশন না, তোমার ভাই বাড়িতে সক্কা। ভাই বিদেশ তো দেওরে বাবির কাম, এটা হারামজাদার জন্ম। কথা কথা দাবির নিয়ে দেওর শ্বশুর বাড়ি দৌড়া, তার ভাইয়ের শ্বশুর এক সিটে বসে, এক সিনজিতে বসে, অথচ সাক্ষাৎ করা হারাম জায়গায় একই বিছানায় বসে যাচ্ছে। কথা বলে জোরে বলে, এই যে তো হারামজাদা বাড়তেছে, ইসলাম দ্রোহী বক্তব্য বাড়ে, এটা সব জন্মের দোষ। কথা বলে ঠিক, এই পর্দা নাই আছে, এই জন্য আমানতের খেয়ানত হতেছে, ছেলে সন্তান ভালো হইতেছে না, কারণ হলো আমাদের ত্রুটি আছে ইসলামের উপর নাই। কথা বলে জোরে বলে, সাবধান। এইরকম ভাবে যারা জিনা করে, জিনা করে, নবী বলেন জিনা করে শাস্তি কি জানোনি? জিনা করে শাস্তি কি জানোনি? নবী বলেন আমি যখন জাহান্নামে ঢুকলাম দেখি বিশাল বড় একটা টেবিল আছে, এটার মধ্যে 2টা কস্তুরি রাখা হয়েছে, একটার মধ্যে বোনা গোস্ত আর একটার মধ্যে পচা গোস্ত। কিছু যুবক যাইয়া বালাটা খায় না, পচাটা খায়, চিবে চিবে। নবী বলেন ভাই জিবরাইল ওরা কারা রে, ভালোটা খায় না মন্দটা খায়? জিবরিল কয় নবীজি গো, তারা ওই সমস্ত ব্যক্তি নিজের বিবি থাকার পর অন্য বিবির সাথে, অন্য নারীর সাথে জিনা করেছে। হালাল করার পন্থা ইসলাম বৈধতা দিয়েছে, বিয়ে করলে বিবির সাথে সহবাস করা যায়, এটা না করিয়া জিনা করেছে, এই জন্য ভালোটা রাখিয়া তারা মন্দটা খায়। নাউজুবিল্লাহ বলে না। যারা জিনা করো রে, ও জিনা করে না, জিনা করিও না। জিনা মারাত্মক অপরাধ, নোংরামি, এটা খারাপ স্বভাব রে। এরকম স্বভাব যারা হয়ে যায় 80 বছর বয়স হইল নোংরামি ছাড়তে পারে না রে।
এটা একটা কুস্বভাব হয়ে যায়। 80 বছর বয়স ছিল ছাড়তে পারে না, বুড়ো হয়েছে চেয়ার কোন রকম বয়সে যে কোন মহিলা কইটা খার বোঝায় মানে এটা এমন খাসলত, এখন যদি বর্জন না করেন মরণের আগও করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কথা আমি কিন্তু একটু ভাঙ্গে কইতে হয়ে যাবে করো আমার বানের বাবাজি। এই জন্য এই কুস্বভাব দূর করেন, এই কুস্বভাব দূর করো, জাহান্নাম থেকে বাঁচো, আযাব থেকে বাঁচো রে, আযাব থেকে বাঁচো। নিজে যদি জিনা করো তোমার বিবি জিনাকুর হবে, তুমি যদি অন্য নারীর হাতে ধরো তোমার বিবির হাত আর এক পুরুষ ধরবে, তুমি যদি মদকুর হও তোমার ছেলে মদকুর হবে। রক্ত কোনোদিন বেঈমানি করে না রে। তুমি যদি আল্লাহ ওয়ালা হও তোমার সন্তান বেঈমানি করবে না, আল্লাহ ওয়ালা হবে। তুমি যদি মদকুর হও তোমার সন্তান বেঈমানি করবে না, সেও ডাবল মদ খাবে রে। এই জন্য বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কথা বলে না? নিজে ভালো হও, নিজে জিনার থেকে বাঁচো, আল্লাহ ওয়ালা হও, নিজে বেঁচে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও। নতুবা হাসরের ময়দানে পা আকাশের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে। আর আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি যারা জিনা করেছে রে, তওবা করে নাই। যদি তওবা করতো রে আমি আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দিতাম। এখন জিনা বেড়ে গেছে, মোবাইল জিনা বাড়তেছে, গজবের ফেসবুক। কথা বলে না? গজবের ফেসবুকে কত বাবার ইজ্জত গেল, কত মায়ের সম্মান গেল রে গজবের ফেসবুকে। বিদেশি প্রবাসী কত ভাইয়ের বউ গেল। কথা বলেন ঠিক কিনা? আজকে কলঙ্ক গজবের ফেসবুক, দামি দামি মোবাইল বিবির কাছে, আর ফেসবুক চালাইয়া অ্যাকাউন্টে কত লাখ আছে জমাইয়া বিবি গাটি বাদিয়া ফারিদের। কথা বলেন ঠিক কিনা? এই গজবের ফেসবুক থেকে বেঁচে যাও। এখন নতুন প্রজন্ম 18-20 বছরের যারা আছে, 17, 18, 16 বছরের, তাদের চয়েস খুব ছোট হয়ে গেছে। তারা জন্মের পরে মোবাইল পেয়েছে, এত সুখ না মোবাইল ছাড়া তারা বোঝে না। এই জন্য স্বাস্থ্য নাই, সুস্থতা নাই, সাবর ঠিক নাই। কতক্ষণ ঠিক কিনা? এই গজবের মোবাইল পিপায়ার কত ফায়ার খেলে পাগল সাগর হয়ে গেছে। কথা কন না? কাল মার 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 কথা এক বেচার আমার ছেলে মারতো আর মারে না। আমি একদিন দেখি হে বাপের ডোরে ঘরে বসে কোনা, তার এর ঘরের কোনা আর 3 ফুলা বয়ে গেছে। হে ঘরের দেয়ালে এই পাশ থেকে মারে আর 3 লাই ওপার থেকে মারে। কি মারে? বাপের ডোরে ঘরে ঢুকে গেছে, মনে করেন দেয়ালের এই পাশে হে খেলে আর দেয়ালের কোনার মধ্যে 3 লাই মিলে হলো 4 লাই। কথা বন্ধনে আমার, তাদের জীবনের মূল শক্তি হলো মোবাইল। মোবাইল ছাড়া তারা বাঁচে না, 1 ঘন্টাও তারা থাকতে পারে না মোবাইল ছাড়া। এত গজব মোবাইল হয়ে গেল রে, ওই গজবে জাহান্নামে নিবে। নবী বলেছেন শেষ জামানায় পাপ জয় লাভ করে ঘরে ঘরে পৌঁছে যাবে। আগে মানুষ সিনেমা দেখতে বহু দূর যেত, তারপরে মানুষ গ্রামে গ্রামে সিটি নিত, তারপরে বাড়ি বাড়ি ছিল বাবাজি, তারপরে ঘরে ঘরে এসে গেল সবাই বেশি তোলা বিষয়। আর এখন বাবা প্রত্যেক রুমে রুমে গজবের মোবাইল ঢুকে গেছে। নবী বলেন কিয়ামতের আগে পাপ জয় লাভ করে ঘরে ঘরে পৌঁছে যাবে। এখন সব জয় লাভ করে ঢুকে গেছে। বন্ধনে আমার, 9 নম্বর দল হাসরের মাঠে যাবে, চেহারা কুৎসিত কালো হবে। আর বাবাজি গো, চেহারা কুৎসিত অর্থাৎ তাদের অন্তর চোখ অন্ধ হবে, বাহ্যিক চোখ অন্ধ হবে। আর তাদের পেট আগুনে ভরপুর থাকবে, আগুনে ভরপুর থাকবে, পেটটা আগুনে ভরপুর হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো ওরা সমস্ত ব্যক্তি যারা এতিমের মাল খাইতো, এতিমের মাল লুণ্ঠন করত রে। যত কোটিপতি হলো 80% এতিমের মাল খেয়ে। সুবিধার সময় যখন হয় কত গান গায়, কত কিছু কয়, সময় চলে গেলে আর খবর পাওয়া যায় না রে।
যেন একজন কবি কইছিল, আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান, আন্ডা দে না বাচ্চা দে না মুরগি তুই বড় না ফরমান। মুরগি কি আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান, আন্ডা দে না বাচ্চা দে না মুরগি তুই বড় না ফরমান। সময় আসলে সব দিয়ে দিব, জারুই তলা থেকে খড়ুই তলা পর্যন্ত, অশান্তিতে রাখবো না। সময় চলে গেলে বাড়ি চালান দেওয়ার লাগাল পাওয়া যায় না রে। বন্ধুরে আমার খেয়াল করেন ও বাবাজি, যারা এতিমের মাল খাবে অন্তর চোখে অন্ধ হবে, বাহ্যিক চোখে অন্ধ হবে, আর পেট আগুনে ভরপুর হয়ে যাবে গো বাবাজি। মানুষ তেলের মাথায় তেল দে, যার তেল নাই তার কেউ তেল দেয় না রে। যার খাবার আছে তার বাড়ি বিরিয়ানি প্যাকেট করে পাঠায়, যে গরিব খাবার নাই তার বাড়িতে কেউ দেয় না রে। হাজি সাহেব হজ থেকে আসিয়া রুমাল দিলে আরেক হাজি সাহেবরে দে, আরেক কোটিপতিরে দে, আতর দে, খেজুর দে, রুমাল দে, কত কিছু দে, কিন্তু রিস্কাওয়ালা গরিব রে কেউ দেয় না রে। যে 14 বার হজ থেকে জমজমের পানি এনেছে তার বাড়ি পৌঁছায়, যার জীবনে কোনোদিন যেতে পারবে না তার বাড়িতে কেউ দেয় না। কথা বলে না, তার বাড়িতে কেউ দেয় না রে। এখন মানুষ তেলের মাথায় তেল দে, যার তেল নাই তার কেউ খবর রাখে না রে। ও ধনীরা হাসরের দিন ধরা পড়ে যাবা। নবী বলেন পাড়া প্রতিবেশী যারা খবর রাখলো না মুমিন না, মুমিন না, মুমিন না। ও মুমিনের দল, মুমিন হতে গেলে খবর নিতে হবে, খোঁজ খবর রাখতে হবে। তুমি ধনী মানুষ, শুধু ধনীকে গিফট করিও না রে, গরিব মানুষের খবর রাখা দরকার আছে। জোরে বলে বন্ধুরে আমার, যারা এতিমের মাল খেয়েছে, এতিমের মাল খেয়েছে, তাদের পেট আগুনে ভরপুর হয়ে যাবে। আল্লাহ বলবে হা মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে আমি আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দিতাম। 10 নম্বর দল হাসরের মাঠে যাবে যক্কা এবং কুষ্ঠ রোগী হইয়া। নাউজুবিল্লাহ বলেন না। যক্কা রোগী দেখছেন আপনারা, কুষ্ঠ রোগী দেখেছেন, তারা হাসরের মাঠে যক্কা এবং কুষ্ঠ রোগী আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি যারা মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার সাথে বেয়াদবি করত, মা বাবার সেবা করত না, মা বাবার খেদমত করত না, এরা বেয়াদব মার্কা। এই দুনিয়ায় যদি কোন ডাইরেক্ট মানুষ শয়তান দেখতে চাও, মা বাবার অবাধ্য সন্তানের চেহারা দেখলে এই দুনিয়ায় জিন্দা মানুষ শয়তান দেখতে পাবেন। এই দুনিয়ায় যদি জিন্দা মানুষ শয়তান দেখতে চান, মা বাবার অবাধ্য বেয়াদবকে দেখে নেবেন। নবী বলেন দুনিয়ার ইচ্ছা করলে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিতে পারে রে, কিন্তু মা বাবার বেয়াদবকে আল্লাহ মাফ করবে না। আল্লাহ দুনিয়ার সমস্ত পাপের সাজা মরণের পরে হয়, মা বাবার বেয়াদবের সন্তানের সাজা শুরু হয় দুনিয়ার থেকে। নাউজুবিল্লাহ বলেন। আরে কেমন নাদান, নিজে বিবি নিয়ে উত্তরের ঘরে খায়, পশ্চিমের ঘরে মা একা একা কষ্ট করে খায়। পারে না ফরমান, তোর মতন না ফরমানকে না পালিয়া একটা মা বাবা 25 বছর পর্যন্ত তার সন্তানকে আগলায় ধরে রাখে। শিক্ষিত হওয়ার পরে একটা চাকরি নিবে, একটা ব্যবসা করবে, এরপরে তার বাবা একটা সুন্দর বিবি দেখে বিয়ে করাবে। কিন্তু ওই বিবি, ওই সন্তান যখন নিজে নিজে বিয়ে করিয়া বিবি নিয়ে আসি পারে খাইলে, মা বাবার অন্তরটা খান খান হয়ে যায় রে। আমি বলি তোর মতন বেয়াদব ছেলেকে 25 বছর না পালিয়া 25 বছরে 25টা কুকুর পাললো, মা বাবার লাভ হতো রে। কুকুর কবরের পাশে বসে থাকতো, তোর মতন নাদানকে না পালে। কথা বলেন ঠিক কিনা? কারণ কুকুর প্রভু ভক্ত। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখবেন শীতের দিন মুখ ঘুরিয়া যদি বাড়িতে যান, কুত্তা নাচিনি কুকুর ঘু, মালিক ধু আওয়াজ শুনি আমি, কুকুরে কুইডারি আমার মালিক। এনে দেখবেন মালিকের কাছাকাছি গিয়ে ঘা ঘষে নেশটা নাড়াচাড়া করে, নাড়াচাড়া করে কি কয় জানি, আই এম সরি। কি কয়? যখন স্পিডে লাগায় কয় সরি সরি সরি, ভুল হইছে, কিন্তু পাপ করে ভরাইছে, আল্লাহর কাছে সরি কয়। কুকুর একটা ধমক দিয়া মালিকের কাছে সরি বলে,
কিন্তু আমরা পাপ করে ভরে ফেলছে, মালিক একদিন বলে নাই। মা বাবা পেটে বহন করেছে, খাওয়াইছে, একদিন বলে নাই মা বেয়াদবি করেছিস, এতে কুকুর ভালো। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, যারা মা বাবার বেয়াদব সন্তান তারা যক্কা এবং কুষ্ঠ রোগী উঠবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, রে হাসরবাসী ওরা জানো নি কারাম, তার মা বাবার অবাধ্য সন্তান মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দিতাম। 11 নম্বর দল হাসরের মাঠে যাবে গো বাবাজি, তাদের দাঁত হবে মহিষের সিংহের মতন বড়, টুটগুলা বড় বড় পাহাড়ের মতন হয়ে যাবে, তাদের চেহারা কুৎসিত কালো হবে। এইরকম বিশাল কাফেলা, একজন অনেক বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু করবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মদ পান করতো, ইসলামে মদ হারাম ছিল, তারপরে মদ পান করতো। আমাদের দেশে বাবা ইয়াবা খায় যুবক আসেনি, এ যুবক বাবা ইয়াবা খেন খাবারে, এগুলা খায় না, বিবেক ঠিক থাকবে না। যারা মদ পান করে ইয়াবা বাবা যেভাবে ট্যাবলেট যেভাবে পোষ করে নেশা করে, তুমি তো ভালো জায়গার মধ্যে বসতে পারবা না, ভালো ব্যক্তির মেয়ে তোমার কাছে বিয়ে দিবে না রে। এটার মাথাই ঠিক না, মা চিনে না বউ চিনে না, এর খেয়ে কি দিব? আপনার কোন মদ খেলে মাথা ঠিক থাকে? 3 মতকুর এক পুকুরের ফারে মদ খাইছে, ঠিক মতে যখন মাথা লইছে, এক মতকুর আরেক মতকুর কয়, পুকুরে যদি আগুন লাগে মাছ কই দেবে? কি কয়? পুকুরে যদি আগুন লাগে, আরেক মাতালে কয়, দেখোস না পুকুরের ফারে কত বড় বট গাছ, বট গাছ হচ্ছে। আরেকটা রয়েছে না মাতাল, এখন দৌড়ু যা, বট গাছ তো মাছ উঠে না, বট গাছ তো গরু উঠে, মাতাল শক্ত হয়েছে না, জোরে কয়। আমার পানের বাবাজি, যারা মদ পান করে, ও বাবাজি বলতে পারেন হুজুর আমরা মদ পান করি না, অন্য নামের অন্য কিছু আমরা পান করি, আমরা ইনজেকশন আকারে ট্যাবলেট আকারে যাই। সাবধান, নবী বলে দিয়েছেন, নবী বলেছেন শেষ জামানায় মদের বোতলও থাকবে না, মদের নামও থাকবে না, ভিন্ন নামে বিক্রি হবে, ভদ্রতার সাথে মানুষ পান করবে। বাবা ছেলে বসে বসে ভদ্রতার সাথে খাবারের পরে সে পরে খাবি, নাউজুবিল্লাহ বললাম। ভদ্রতার সাথে আমাদের দেশে মদ পান করা হয়, এটা যেইভাবেই হোক হারাম। কথা বলে না ও বাবাজি, মদ পান করলে দৌড়া দিতে হয়, বেদ দিয়ে আঘাত করে করে পৃথিবীর থেকে বিদায় দিতে হয়, 100 দৌড়া দিতে হয়। হযরত ওমর ফারুকের সন্তান আবু শামা বন্ধুদের সাথে সফর করতে মদ পান করেছে, বন্ধুদের ধোঁকায়। সেখানের কাজী যিনি ছিলেন গো, বিচার করেছেন। কোথায় করেছেন? লুকাইয়া বিচার করেছেন, ঘরের ভিতর ঢুকাইয়া আস্তে আস্তে 100টা বেদ দিয়েছেন খলিফার। উনি যখন বাড়ি ফিরেছে, হযরত ওমর ফারুক বলে, এই বাবা আবু শামা, আমি শুনেছি রে তুই নাকি তোর বন্ধুদের সাথে আড্ডা দিতে মদ পান করেছো। হ্যাঁ, মদ পান করেছি। বিচার হয়েছে? হ্যাঁ বিচার হয়েছে। কোথায় হয়েছে? প্রকাশ্যে না গোপনে? গোপনে। দুনিয়ার সবার বিচার হয় প্রকাশ্যে, তোমার কেন গোপনে হইল? আমি খলিফার ছেলে বলে সকলের বিচার খুব হেভি জুড়ে আঘাত হয়, তোমার কেন আস্তে আস্তে হলো? আমি খলিফার ছেলে বলে ভয় পেয়ে আসতে দিয়েছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক বলেন, বাবা ওই বিচার আমি মানি না, সকলের যেমনি বিচার হয় তোমার তেমনি বিচার হবে, আর তোমার বিচার সকলের প্রকাশ্যে সকলের সামনে হবে। তবে রে আবু শামা, এ বাবা আর কেউ বেতের আঘাত দিবে না, আমি ওমর নিজে আঘাত করব। কারণ কাউকে যদি বিচারক বানাইয়া আঘাত করার জন্য দিই, সে ভয় পেতে পারে আমার সন্তান বলে আস্তে
আস্তে আস্তে দিতে পারে। এই জন্য আমার সন্তান আমি নিজ হাতে বিচার করব। আবু শামার বিচার সকলের সামনে প্রকাশ্যে বিচার শুরু হলো। আঘাত করতে 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 80টা বেদ যখন দেওয়া হলো, আবু শামা জায়গার মধ্যে ইন্তেকাল হয়ে গেল। আল্লাহু আকবার। ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে গোসল করাইলেন, কাফন পরাইলেন, নিজে ইমামতি করে বাবাজি কবরে নামাই দিলেন। কবরের মাটি চাপা দিয়ে আর 20টা বেদ বাকি রইছিল, মাটির উপর 20টা আঘাত করে দিলেন। 20টা বেদ দিয়ে চলে গেলেন। আর রাত্রে যখন ঘুমাইলেন স্বপ্নে দেখেন তার সন্তান আবু শামা জান্নাতে ঘোরায়। আর জোরে বলে আবু শামাকে ডেকে বলেন, বাবা আবু শামা রে, কি অবস্থা আছে, তুমি জান্নাতি হয়ে গেছো। আব্বা তুমি আমার বিচার করেছো, আব্বা বিচারের কারণে আমি জান্নাতি হয়ে গেছি। যদি তুমি গো আমার বিচার না করতে আমি তো কত আযাবে পড়ে যেতাম, আমি কত কঠিন শাস্তি দিয়ে ভোগ করতাম, কত কঠিন আযাব আমি টের পাইছি গো বাবা। 80 বেতের পরে যখন ইন্তেকাল হয়ে গেলাম, আমাকে যখন কবরে রেখে দিলেন, আমার 20টা বেত বাকি রয়েছিল, এই 20টা বেতের কারণে কবরে আযাব নাজিল হয়ে গিয়েছিল। আপনি বাবা যখন কবরের মাটির উপর 20টা বাড়ি মেরে দিয়েছেন, আমার আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দিছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, যুবকরা রে নেশা করিও না। আমার যুবকরা এখন নেশাগ্রস্ত হয়ে যেতেছে, নেশার মধ্যে যুক্ত দিয়ে দিতেছে। সম্মানিত পিতাকে কত বেইজ্জতি করতেছে। তোর বাবার ইজ্জত আছে রে, দাদার ইজ্জত আছে, তোর ফ্যামিলির ইজ্জত আছে, সমাজের আছে। তুই কোন দুষ্ট বন্ধুর সাথে সঙ্গ হইয়া বাবাইয়া বাই পড়িয়া বাবাকে বেইজ্জতি করিস না রে। পায়ে ধরে বলি, কোন বাবা মাকে তোমার কারণে লজ্জায় ফেলে দিও না, বাবা ইয়াবার কাছে দিও না, বড় দূর করে আসো। এইগুলা স্টার্ট ক্লাস বন্ধু ফেলে দিয়ে ভালো মানুষের সঙ্গ লাভ করো। রাজি আছেন তো? আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া, আদব যোগী তাকে জান্নাতি, বেয়াদবকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিছে। আল্লাহ কোনো বেয়াদব আমার জান্নাতে যাবে না রে। এই জন্য কোনো বেয়াদব নেশাখোরের সাথে সঙ্গ লাগাবে না। যারা বাবা মা আছেন আপনারা সতর্ক থাকবেন, আপনার ছেলে কার সাথে চলে কার সাথে খায়। আপনি তো ভাগ হয়ে গেছেন, আপনার ছেলে পশ্চিম দিকে দৌড়ে, আপনি উত্তরে থাকলে দক্ষিণ দিকে, আপনার ছেলে ভাগ হবেন না। ছেলেকে বন্ধু বানান, তাহলে ভালো বানানো যাবে। কথা বলেন না? আপনি খালি পিটান লাঠি নিয়ে আর হে মন ডর ডরায় ভয় পেয়ে খালি দৌড়ে আর গিয়ে আদর গিয়া টাট ক্লাস লোকের সাথে চলছে। তুমি বন্ধুত্ব সন্তানের সাথে করো, বলো বাবা তোমার বন্ধুকে এসে দাওয়াত খাওয়াও, তোমার আমার বাড়িতে আনো। 2 জনকে নিয়ে কথা বলেন যে বাবারা তোমরা চলো, তার বন্ধু 3rd ক্লাস না 5th ক্লাস, সিরিয়াল নম্বর কত দেখো, তুমি তো দূর করে দাও। বলো বন্দি থাকো, বন্দি কেউ থাকবে নাকি? বন্দি রাখছে বন্ধু ভালো বানাইতে দেয় না, 3rd ক্লাসের সাথে হতা কথা। আরে পিটিয়া যদি মানুষ ভালো হইতো সব বেটার বউ ভালোই কথা বলা। পিটিয়া ভালো হইলে সব বেটার বেগম ভালোই দিত। কম্পিউটার না বেটার লাঠি একটা বেন্দা বানিয়ে রাখছে ঘরের কোনা, বিবিরিকে এদিক সেদিক করলে সালাম দিন 5-7 বার জিয়ারত করিস। নাউজুবিল্লাহ বলেন। আপনার কোন পিটিয়া কেউ ভালো হইব? ওই এক বেটা ভরে পিটতো, বউ বলে কইতো গুলামের কি কইতো। একদিন বেটা মেজাজ গরম করে এমন পিটানি দিছে, মহিলা মনে করেন একদম জ্ঞান ট্যান চলে গেছে, মানুষ কাঁদতেছে, মেরে ফেলছে, শেষ হয়ে গেছে। এক মহিলা দেখে 2টা টুট লড়তেছে, মনে কলিমাটা পড়বে এখনই মরবে। দেখি আমার কানটা লাগাই কি পড়ে, টুটের সাথে কান লাগাই শুনে মহিলা এই অবস্থায় কয় ও গোলামের ফেল। তার মানে এটা মরার আগে বকবো, পিটিয়া কেউ ভালো হবে ইসলাম ভালোবাসা দিয়ে ভালো বানাতে হবে। কথা বলে আপনারা বলেন, এক গালির কারণে বউকে পিটান দিছেন, গালি কম শুনছেন না আর বেশি শুনছে?
ফিটে ভালোই তো না, ভালোবেসে ভালো মহব্বত দিয়ে আপনি মহব্বত করুন ভালো করে দেখুন ফিটিং বিয়া কখান করছে এক কানে নিয়ে এই গান নিয়ে আমার বানের বাবাজি কাল খনের ভালো করিয়াম 11 নম্বর দল হাসরের মাঠে যাবে গো। তাদের দাঁত গুলা মহিষের সিংহের মতন হয়ে যাবে, টুটগুলা বড় বড় হয়ে জ্বলে যাবে গো, কুচিত কালো হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো ওই সমস্ত ব্যক্তি যারা মদ পান করত, আহারি মরে গেল, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দিতাম। আর এরপরে 12 নম্বর দল হাসরের মাঠের দিকে যাবি বাবাজি। তাদের ভিন্ন সুরত হবে, তাদের মুখ থেকে নূর চমকাবে, কপাল থেকে নূর চমকাবে, নূর চমকাবে। তাদের হাতে হামদের পতাকা থাকবে, আল্লাহ নূরের মিম্বর দিবে কুবেরা ভিআইপি ভিআইপি ভিআইপি। তাদেরকে আমার আল্লাহ নূরের মিম্বরে দাঁড় করায় দিবে, তারা গুনাহগারকে সুপারিশ করে করে জান্নাতে নিবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি তারা কারা জানোনি, যারা সৎ কাজে আদেশ করত, অসৎ কাজে নিষেধ করত, নেক কাজে আহ্বান করত, অসৎ কাজে নিষেধ করে দিত, মন্দ কাজ করলে বলতো মন্দ কাজ করিও না, ভালো কাজ করো, এইরকম ভাবে সৎ কাজে আদেশ করত। এখন আমাদের দেশে মুনাফিকের আবির্ভাব হইছে, তারা বাবা অসৎ কাজে আদেশ করে, সৎ কাজে নিষেধ করে, এইরকম ভাবে আবির্ভাব হয়েছে। আর হাসরের ময়দানে যদি নূরের চেহারা নিয়ে দাঁড়াইতে চাও, সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। নিজে শুধু নামাজ পড়লে হবে না, পরিবারকে নামাজি বানাতে হবে, আহালকে নামাজি বানাতে হবে, ফ্যামিলিকে নামাজি বানাতে হবে, বাড়িকে নামাজি বানাতে হবে, এলাকাকে নামাজি বানাতে হবে। নিজে শুধু আল্লাহ আল্লাহ বললে হবে না, সকলকে আল্লাহ আল্লাহ জপার জন্য বলতে হবে। নিজে শুধু নেক কাজ করলে হবে না, সবাইকে নেক কাজের কথা বলতে হবে। নবী দাউদ নবীর যুগে বাবাজি মানুষ বানর হয়ে গিয়েছিল, এখানে 70,000 আলেম বানর হয়েছিল। 70,000 আলেম আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ ওরা তো পাপ করে বানর হইছে, আমরা তো তোমার হুকুম লঙ্ঘন করি নাই, আমাদেরকে কেন বানর বানাইলা? আল্লাহ বলেন, এই আলেমেরাম, তোদেরকে ইলম দিয়েছিলাম মানুষকে সৎ কাজে আদেশ করবি, অসৎ কাজে নিষেধ করবে। তোরা শুধু আমার আদেশ মানত, মানুষকে আদেশ পালনের জন্য হুকুম করস নাই। ওরা তো হুকুম লঙ্ঘন করে পাপিষ্ট হইছে, তোরা যে হুকুম পালনের আহ্বান করস নাই, এই পাপের কারণে বানর বানাইছি। নাউজুবিল্লাহ বলেন না। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, দলে দলে কাতরে কাতরে দাঁড়াবি। হাসরের মাঠে কত কাতার হবে। আম্মা জান আয়েশা বলেন, দিনের নবী গো, ও মায়ার নবী, কত কাতার হবে গো নবী? বলেন আয়েশা রে, 120 কাতার মানুষ হবে। আরো আসতে হবে, 120 কাতার মানুষ হবে। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনার উম্মত কত কাতার হবে? নবী বলেন, আয়েশা, আমার উম্মত 80 কাতার হবে রে। আম্মা জান আয়েশা বলেন, ও দিনের নবী, আপনার উম্মত 80 কাতার হবে গো। কিভাবে আপনার উম্মতকে আপনি চিনবেন? নবী বলেন, 3টা পরিচয় আমার উম্মতকে আমি চিনবো। 1 নম্বরে আমার সাহাবীরাম, আমার উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে, নূর চমকাবে। অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা হয়, বাবা সাহাবীরা, তোমরা চিনতে অসুবিধা হবে না সুবিধা হবে? হ্যাঁ, চিনতে সুবিধা হবে, চান কপাল্লা ঘোড়া। নবী বলেন, আমার একদল উম্মত কপাল থেকে নূর চমকাবে, তাদেরকে দেখলেই চিনতে পারবো এটা আমি রাসূলুল্লাহর উম্মত। আর একজন উম্মত নবী বলেন, 2 নম্বর পরিচয়, আমার উম্মতের মধ্যে অনেক শিশু নাবালিগ শিশু বাচ্চারা ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাসরের মাঠে এই শিশু বাচ্চারা আমার উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবে রে। তখন আমি রাসূলুল্লাহ বুঝতে পারবো তারা রাসূলুল্লাহর উম্মত। 3 নম্বর পরিচয় নবী বলেন, আয়েশা রে, আয়েশা, আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে। আলহামদুলিল্লাহ বলেন না।
ডান হাতেই হবে, তখন আমি বুঝতে পারবো তারা আমি রাসূলুল্লাহর উম্মত। রাসূল হাসরের মাটি ওঠার পরে আল্লাহ মাকাম মাহমুদের দাওয়াত দিবে। মাকাম মানে জায়গা, মাহমুদা মানে প্রশংসিত। তাফসীরে রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাকাম এমন একটি জায়গা যেটা হলো আমার আল্লাহর কুদরতি ছেলে যখন কাঁদে মা কুলে উঠায়, বাবা কুলে উঠায় গো, নানা কুলে উঠায়, দাদা কুলে উঠায়। আল্লাহর নবী সব নবীগণ যখন নফসি নফসি বলবে, মুসা নবীর মতন নবীর কথা নবী বলেছেন, সব নবীরা নফসি নফসি বলবে। মুসার মতন জলিল কদর পয়গাম্বর আরশের খাম্বার মধ্যে দরিয়া কইবেন, আল্লাহ আমার বিবিরে বাঁচাও, আমার মেয়েরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। মুসার মতন জলিল কদর পয়গাম্বর আমার নবী কয় খাম্বায় দরিয়া কইব, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর ওই দিন আমার নূরের নবী সিজদায় পড়ে কইব, আল্লাহ গো আমার উম্মত তুমি বাঁচাও, বাঁচাও গো। নবী বলেন হাসরের মাটি আমি সব নবীর পক্ষে সুপারিশ করব। আল্লাহু আকবার বলেন না। সবার জবান বন্ধ হয়ে যাবে, সব নবীর জবান বন্ধ হয়ে যাবে, সাহাবীদের জবান বন্ধ হয়ে যাবে, ওলি আল্লাহদের জবান বন্ধ হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলেন, হুজুর ওই দিন কি আপনার রাসূলুল্লাহর জবানও বন্ধ হয়ে যাবে নাকি? নবী বলেন, না না রে আয়েশা, যেদিন সবার জবান বন্ধ হয়ে যাবে একমাত্র আমি রাসূলুল্লাহর জবান মোবারক আল্লাহ বন্ধ করবে না রে। সব মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে কাতারে কাতারে। আম্মা জান আয়েশা বলেন, হুজুর আমি বড় লজ্জিত হইতেছি, কেমন গো দাঁড়াবো? নবী বলেন, আয়েশা লজ্জিত হইও না রে, কেউ কারো দিকে তাকাইবার সুযোগ পাবে না। ইয়া রাসূলুল্লাহ, যেদিন সব নবী উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, সব নবী উলঙ্গ হয়ে দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে। হুজুর আমি আয়েশা জানতে চাই আপনি রাসূলুল্লাহ নাকি উলঙ্গ হয়ে দাঁড়াবেন? নবী কয়, না 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 রে আয়েশা, যেদিন সব নবী উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, একমাত্র আমি রাসূলুল্লাহ কাপড় পরিধান অবস্থায় দাঁড়াবো। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী কি বলে দাঁড়াবেন গো নবী? নবী বলেন, আয়েশা আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়, আমার কাফনের কাপড় হায়াতের কাপড় নিয়ে আমি দাঁড়াবো। জিবরিল আনতে যায় দেখবে নবীর কাফনে মাটি লেগে আছে, কাদা মাটি। জিবরিল বলবে, নবী কাদা মাটি কেন গো? নবী বলবেন, দুনিয়া উম্মতের জন্য কাঁদছি, আর কবরে আসার পরে রওজায় উম্মতের গুনাহ যখন আমার কাছে আসে আমি দেখিয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি ছাড়তে ছাড়তে আমার রওজাটা কাদা মাটি হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ দেখে দিনের নবীর রওজাটা সাগরের মধ্যে সমুদ্রে ভাসতেছে। ডাক দেখো নবী, ওগো দিনের নবী রওজা কেন সাগরে ভাসে গো? নবী ডেকে বলে, মনসুর রে আমি উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার রওজাটা সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠে বাজারে বাজারে ঘুরে আর গান গায়, কয় কান্দায় না কান্দায় না নবীকে, কান্দায় না না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহ মা জোরে জোরে না লাগবে লাগবে। মদিনারি মাটি যদি হইতা নবীজিকে সিনায় দরে রাখিতাম। আল্লাহুম্মা
ওয়া আলা আলি মাদ ওয়া আলা আমার বানের বাবাজি জিবরিল দেখে বলে নবী ওই দিন বলবে নবী গো এই মাটি পরিষ্কার করে দেই, কারণ হাসরের মাঠ সাজাইছে আল্লাহ আপনার ইজ্জত সম্মান দেখে দেওয়ার জন্য। কটা করা আর নবী আর আপনার কাফনের মধ্যে মাটি থাকবে এটা হতে পারে না। নবী বলবে না 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 জিবরিল মাটি আমি চুটাইতে দিব না। কেন গো নবী দিবেন না? আল্লাহর দরবারে আমি এই কাদা মাটি নিয়ে যাব, দেখাইব আমার উম্মতের জন্য আমি কত কান্না করছি। আর নবী যখন সেজদায় পড়ে কান্না শুরু করে দিবেন, বাবাজি কিতাবের মধ্যে এসেছে নবীর সেদিন কান্না এমন কান্না হবে রে, দুনিয়ার যত নবী রাসূল আছে, যত মানুষ জীবনে কান্না করছে, সকলের কান্না যদি এক পাল্লায় ঘটানো হয় নবীর সেদিনের কান্নার সমান হবে না রে। আমার নবী ওই দিন যে সেজদা দিবে গো হাসরের মাঠে, আল্লাহকে যে সেজদা দিবে দুনিয়ার কারো সেজদা নবীর সেজদার সমান হবে না। নবী যখন কান্নাকাটি করবে এমনি আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া নবীকে কুলে উঠে বলবে হাবিব কান্নাকাটি আর করবেন না, আপনি যাকে খুশি তাকে সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব। মাকাম মাহমুদের আরেকটা তাফসীর হলো এরকম চেয়ার, আল্লাহ এক চেয়ারে বসবে কুরসিতে, নবীকে আরেকটা চেয়ার, আল্লাহ জোরে কর জোরে, ওই নবীর সুপারিশ আমরা পাইতে চাই কি জোরে কর। নবীর সুপারিশ পেলে পাইতে গেলে আগ থেকে নবীকে ভালোবাসতে হবে কিনা জোরে বলে, ভালোবাসতে হবে। জীবনটা যেন সব মানুষ পাপ থেকে বাঁচতে পারবে একটা ভয় থাকলে, যেটা হলো শেষ বিচারের ভয়। কথা কন, কোন ভয় তাকে বাঁচাবে? শেষ বিচারের ভয়। পুলিশ পাহারা দিয়ে বাঁচাতে পারবে না পাপ থেকে, পুলিশ 1 ঘন্টা 10 ঘন্টা আছে, বাকি 10 ঘন্টা থাকবে না, কিন্তু এক বিচারের ভয় তাকে বাঁচাবে, শেষ বিচারের ভয়। আসেন সালাম জানাইয়া নবী